প্রিভিয়াস ক্লাসগুলিতে ছিলেন না এরকম বেশ কয়েকজন আছে দেখতে পাচ্ছি, বসে যান। প্যাকেজ ট্রেসারে যাদের অ্যাকাউন্ট নাই তাদের অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ফ্রি অ্যাকাউন্ট থাকলে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন। তো ইজিলি অ্যাক্সেসের জন্য এটা করা যায়, বাট আপনারা এটাকে বাইপাস করেও করতে পারেন, নেটটাকে অফ রেখে অ্যাকাউন্ট করা যায় টেম্পোরারি। এটা নট গুড প্র্যাকটিস, বিকজ আমরা তো চালাবো, মাঝে মাঝেই চালাবো, বারবার নেট অফ করবো, চালাবো, আবার প্যাকেট ট্রেসার কেটে দিলে খুলে আবার এটাকে চালু করতে তখন আবার হচ্ছে বারবার করা লাগে। সো একটা ফ্রি অ্যাকাউন্ট করা মানে কোনো ঝামেলা নাই, এটা করে ফেলবেন। ল্যাব 1 এই নোটটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট তারপরে কাগজটা আছে আপনাদের যাদের হয় নাই করা, তারা দেখবেন যে এখানে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ডিভাইস বিভিন্ন রকমের হয়, যে ডিভাইসগুলির মাধ্যমে আমরা নেটওয়ার্কে কানেক্টেড হই, তার মধ্যে আছে সুইচ, রাউটার, হাব, মডেম, ঠিক আছে। এছাড়া আছে কেবল, কানেক্টর। তো আমরা রাউটারের কনফিগারেশন করা গতদিনকে দেখেছিলাম, বেসিক কনফিগারেশন। দ্যাট মিন্স রাউটারকে এনেবল করবেন কিভাবে, এনেবল করার পরে রাউটারটাকে কনফিগারেশন মোডে আনবেন কিভাবে, কনফিগারেশন মোডে আনার পরে এর মধ্যে আইপি অ্যাড্রেস মানে ইন্টারফেস দিবেন কোথায় এবং তারপরে আইপি অ্যাড্রেস দিবেন কোথায়। এই চারটা কমান্ড আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখেছিলাম, যারা ক্লাসে ছিলেন তাদের মুখস্থ হয়ে গেছে যে একটা রাউটারে ফার্স্ট এনেবল করতে হয়, দেন কনফিগ টার্মিনাল করতে হয়, দেন ওটার মধ্যে বলেন কি করতে হয়, থার্ড আমি একটু আগে বললাম, থার্ড হচ্ছে ইন্টারফেস বলতে হয়, যে এই ইন্টারফেস ফোর্থ হচ্ছে আইপি অ্যাড্রেস উইথ সাবনেট দিতে হয়, দিলে ওই রাউটারটা বেসিক কনফিগারেশন হয়। যে জিনিসটা আমরা গতদিনকে একটা বা একাধিক রাউটার এবং সেই রাউটারগুলির সাথে আলাদা আলাদা পিসি কানেক্ট করে সেই পিসিগুলিতে আইপি বসিয়ে আমরা ইন্টার কানেক্টিভিটি চেক করেছিলাম এবং ডিফারেন্ট টাইপ অফ টপোলজিস তার আগের ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম। তো এই দুইটা ক্লাস আমাদের রেকর্ডেড হয়েছিল, যার নোট ক্লাস নোটগুলি এই যে এখানে দেওয়া আছে, এই ল্যাব 1 যেটা এটাই, এবং লাস্ট পেজে আমরা কয়েকটা টুলস দেখেছিলাম। টুলসগুলি আর কিছুই না, কিছু কমান্ড। সেই কমান্ডগুলি ছিল পিং কমান্ড, পিং করে এক পিসি থেকে আরেক পিসি, ছিল আইপি কনফিগ কমান্ড, মানে আইপি কনফিগারেশন অফ এনি ডিভাইস দেখার জন্য, যে কোনো ডিভাইসে আইপি কনফিগ লিখে এন্টার করলে আপনার আইপি ডিটেইলস কনফিগারেশন গুলি আসে। আমরা আজকে আইপি নিয়ে আরো ডিটেইলস শিখবো। এরপরে ছিলাম ট্রেসআরটি বলা হয় কমান্ডটাকে, কমান্ডসকেই টুলস বলা হয়, কিন্তু টুলস মানে সবসময় আলাদা একটা সফটওয়্যার মনে করবেন না, সামথিং কমান্ড ইজ অলসো কল্ড টুলস। তাহলে ট্রেসআরটির মাধ্যমে আমরা দেখেছিলাম যে প্যাকেট কোথা থেকে ট্রান্সফার হয়, তাই না? ইফ ইউ প্লিজ কাম টু দ্য এখানে কত এখানে করো। তাহলে হচ্ছে ট্রেসআরটির মাধ্যমে রিকল করি, দেখি পারেন আপনি ট্রেসআরটির মাধ্যমে। দেখো তো যে ট্রেসআর.google.com, এখানে জাস্ট কমান্ড প্রম্পটে কোথায় লিখতে হয়, এই যে টুলসগুলির কথা বলছি, আপনারা যারা নতুন তারা মনে করেন স্যার এগুলি কোথায় লিখব, লিখবেন হচ্ছে কমান্ড প্রম্পট অফ ইওর পিসি অর কমান্ড প্রম্পট অফ প্যাকেট ট্রেসারের পিসি। প্যাকেট ট্রেসারের মধ্যে আপনি যে পিসি গুলি দিচ্ছেন ওইটা একটা সিমুলেশন সফটওয়্যার, বাট সিমুলেশন সফটওয়্যার হলে ওইখানে রিয়েল ট্রেসআরটি আর যখন লিনাক্সে এই কমান্ডটা সেম কমান্ডটা অ্যাপ্লাই করবে তখন হলো ট্রেস রুট, মানে কোন রুট দিয়ে আমার প্যাকেট যাচ্ছে, মানে আমি এখন google.com এ পৌঁছাতে চাই, TRACERT, হ্যাঁ ঠিক আছে, স্পেস google.com, এটা হলো টুল বা কমান্ড। এরপরে কোথায় কাকে সার্চ করব, গুগলকে সার্চ করছি, গুগলকে সার্চ করছে, দেখেন ট্রেসিং রুট টু google.com, টু ফন্ট সাইজ বড় করা যায়, দেখেন google.com এ আপনি হিট করেছেন, মানে আপনি ব্রাউজারে google.com লিখেছেন, তাহলে google.com পর্যন্ত পৌঁছানোর জন্য মধ্যবর্তী যে ডিভাইসগুলি হয়ে যায় সেই ডিভাইসগুলিকে বলা হয় হপ, HOP, হপ। হপ মানে হচ্ছে মধ্যবর্তী ডিভাইস। আর যে ডিভাইসগুলি শেষ প্রান্তে থাকে, মানে আপনার কম্পিউটার যেখানে ডেস্টিনেশন সেটা একটা কম্পিউটার হতে পারে, একটা সার্ভার হতে পারে,
সেটা হচ্ছে আপনার নোড। তার মানে যেই পয়েন্টগুলিতে কানেকশন দেওয়া হয় শেষ প্রান্তে সেগুলিকে বলে নোড, আর যেই কানেকশনগুলি মধ্যবর্তীতে থাকে সেগুলিকে বলা হয় হব। তো দেখেন যে আমরা দিসাম ট্রেস আরটি গুগল স্পেস মানে সব কমান্ডের পরে আইপি কনফিগ দিয়ে স্পেস দিয়ে আইপিটা লিখেন। তো এটা কমন প্র্যাকটিস যে টুলের নাম তারপর একটা স্পেস তারপরে আপনার প্যারামিটার। দেখেন যে এইটা কোথা থেকে যাচ্ছে টাইম দেখাচ্ছে এই সময়ের মধ্যে সে এই ফার্স্টে গেছে এই আইপি অ্যাড্রেসে। এখন প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের লোকেশন দেখার জন্য আমরা আইপি অ্যাড্রেস লোকেটর দিয়ে আইপি অ্যাড্রেসের লোকেশন দেখতে পারি, কিন্তু সেটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে যে এইটা এই রুটটা হয়ে শেষ পর্যন্ত আমার google.com এর কাছে গেছে এবং ট্রেস কমপ্লিট দেখাচ্ছে। তো আপনারা এইভাবে যে কোনো প্যাকেটকে মনে করেন আপনার ফ্রেন্ডের আইপি অ্যাড্রেসটাকে আপনি ট্রেসার আইপি অ্যাড্রেসটা দিলেন, অথবা কোনো একটা রিমোট সার্ভারকে আপনি ওইটা কোন রুট দিয়ে যাচ্ছে সেই রুটটা দেখার জন্য ট্রেসার ইউজ করি। তারপর হচ্ছে ns lookup। ns lookup করছে কি চেক দ্য DNS রিজলিউশন। যেমন লিখি আরেকবার ns lookup google.com। ns lookup google.com সার্ভার হচ্ছে আননোন, অ্যাড্রেস হচ্ছে এইটা, মানে গুগলের অ্যাড্রেসটা আপনাকে দেখাচ্ছে। আপনি এখন ব্রাউজারে যে যদি google.com না লিখে এই অ্যাড্রেসটাকে লিখে সুইং দিয়ে দেন ভাই, ওই নিচে দিলে আলাদা উপরে দিয়ে দেন, একদম উপরে দিলে মাথার উপরে চলে যাবে। তাহলে ns lookup হচ্ছে আমাদের DNS lookup। আমরা DNS টা কি ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেমটা কি প্রত্যেকটা আমরা যে ব্রাউজারে লিখি বিভিন্ন অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেস, এই ওয়েব অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি একটা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা আমরা মনে রাখতে পারি না বা মনে রাখতে কষ্ট হয় বিধায় আমাদেরকে একটা সহজ নাম দেওয়া হয়। যেমন আপনাদের ফোন বুকে অনেকের ফোন নাম্বার আছে, কিন্তু আপনি সবার ফোন নাম্বার মনে রাখেননি, আপনি নাম মনে রেখেছেন কি নাম, নামটা দিয়ে আপনি সার্চ দেন তাহলে আপনার সেই নাম্বারটা বের হয়ে আসে। ইন্টারনেটেও এরকম কোটি কোটি, ঠিক আছে, শত কোটি বলতে গেলে ওয়েবসাইট আছে। এই শত কোটি ওয়েবসাইটের মধ্যে আমার প্রয়োজন যদি 50টা ওয়েবসাইটও হয়, সেই 50টা ওয়েবসাইটেরও আইপি আমার মনে রাখা সম্ভব না, কারণ এটা একটা বড় নাম্বার। একটা ডিজিট ভুল হয়ে গেলেই যেমন ফোন অন্য জায়গায় চলে যায়, এখানেও একটা ডিজিট ভুল হয়ে গেলেই আপনার অন্য লোকেশনে চলে যাবে, অন্য ডেস্টিনেশনে চলে যাবে। সো আপনি এখান থেকে দেখে নিতে পারেন হচ্ছে অ্যাড্রেস গুলিকে দেখায় ns lookup। এই টাইপের হচ্ছে কয়েকটা কমান্ড আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের সাবনেট। আমরা ওই ক্লাস নোটে চলে আসি প্লিজ, ওয়ার্ড ওপেন করা ছিল। আইপি অ্যাড্রেসের দুইটা দুইটা টাইপ হয়। একটা হচ্ছে আইপি ভার্সন 4 এইভাবে লিখে আইপি ভি ছোট তারপর 4, আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। আমরা বেসিক্যালি ভার্সন 4 নিয়ে কাজ করব। ভার্সন 6 টা লেটেস্ট অ্যাড হচ্ছে এবং এইটা এখনো ইমপ্লিমেন্ট হয়ে পারেনি সব জায়গায়, কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্টেশন চলছে এবং এই ইমপ্লিমেন্টেশনটা চলার রিজনটা হচ্ছে শর্টেজ অফ আইপি অ্যাড্রেস। আইপি ভার্সন 4 এর টোটাল অ্যাড্রেস কত বলি দেখেন, আইপি ভার্সন 4 এর টোটাল অ্যাড্রেস হচ্ছে এই 0 থেকে 255, এরকম চারটা পার্ট থাকবে সবগুলা খেয়াল রাখবেন, এবং প্রত্যেকটা পার্টের ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে হতে হবে। প্রত্যেকটা পার্টের ভ্যালু এর বাইরে হতে পারবে না। 0 থেকে 255 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তাই না? 0 থেকে 255 মানে কয়টা ভ্যালু? 256টা ভ্যালু। 256 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8। তার মানে এই যে একটা অংশ আইপি ভার্সন 4 এর চারটা অংশের প্রত্যেকটা অংশ হচ্ছে 2 টু দি পাওয়ার 8, মানে কি 8 বিট। 8 বিট মানে কি এরকম 8টা 0 বা 1 এর কম্বিনেশন, এনি কম্বিনেশন অফ 8 zeros and ones, মানে 8টা ডিজিট থাকবে। 1 বিট ইকুয়াল টু 1 ডিজিট। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, 0 আর 1 তো বাইনারি ডিজিট, তাহলে বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট। 8 বিট ইকুয়াল টু 1 বাইট, তাই না? এটা জানেন না? 8 বিট ইকুয়াল টু 1 বাইট, তার মানে প্রত্যেকটা অংশ হচ্ছে 1 বাইট করে।
প্রত্যেকটা অংশ 1 বাইট, তাহলে চারটা অংশ 4 বাইট, তাহলে IPv4 অ্যাড্রেস একটা 4 বাইট অ্যাড্রেস। ওকে, বিট সংখ্যা কত? একটা পার্টে 2 টু দি পাওয়ার 8, তাহলে চারটা পার্টে 2 টু দি পাওয়ার 8 ইনটু 4, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 8 ইনটু 4 বলতে 2 টু দি পাওয়ার 32। চারটা 2 টু দি পাওয়ার 8 কে 4 বার গুণ করতেছি, তাহলে গুণ করলে পাওয়ারগুলি যোগ হয়, আপনারা জানেন ম্যাথের বেসিক রুল। তাহলে এটা একটা 32 বিট অ্যাড্রেস, 4 বাইট, স্পেস নাই 4 বাইট, 4 বাইট মানে 32 বিট, কারণ 1 বাইট মানে 8টা বিট আমরা বলেছিলাম। তাহলে প্রত্যেকটা রেঞ্জ হতে পারে 0 থেকে 255 পর্যন্ত। এখন আসেন যে আমাদের আইপি অ্যাড্রেসের ক্লাসগুলি কি। দেখেন আইপি অ্যাড্রেসের এখানে আমরা বলছি there are two versions 4 এবং 6 বললাম। In this tutorial we will discuss IPv4. In IPv4 there are একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 429 কোটি প্লাস, মানে ধরেন আপনি রাউন্ডে IPv4 এর ডিফারেন্ট অ্যাড্রেস কত আছে? 430 কোটি অথবা 4 বিলিয়ন প্লাস, বা 430 কোটি আলাদা আলাদা অ্যাড্রেস আছে। এই আলাদা অ্যাড্রেস কি করে আসলো? এইখানে 0 থেকে 255 কম্বিনেশন করে চারটার মধ্যে ডিফারেন্ট কম্বিনেশন করলে এই টোটাল আপনার এতগুলি এই নাম্বারটা আসে। তো 30 কোটি আছে, 430 কোটি আইপি অ্যাড্রেস থাকার পরেও এখনকার দিনে আইপি অ্যাড্রেস শর্ট হয়ে যাচ্ছে, মানে চাহিদা 430 কোটিরও বেশি। দ্যাটস ওয়াই IPv6 এর আইডিয়াটা প্রবর্তন করা হয়েছে। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের IPv6 লাগতো না, 430 কোটিতেও হচ্ছে না, এইজন্য আমাদের IPv6 এ আসতে হচ্ছে। IPv6 হচ্ছে এরকম একটা টেকনোলজি যে আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যৎ পর্যন্ত এটা চলে যাবে। সব কোম্পানিতে নিজস্ব হবে। কেন চলে যাবে? তাহলে এর আইপি সংখ্যা কত হবে যে আমরা আশা করতে পারি যে এটাতে চলে যাবে, আমাদের আর নতুন করে আইপি আনা লাগবে না, বা 100 ইয়ার্স 200 ইয়ার্স পার হয়ে যাবে। আর কারণ প্রতিনিয়ত তো ওয়েবসাইট ওপেন হচ্ছে, তাই না? আপনাদের সবার পার্সোনাল ওয়েবসাইট ওপেন করতেছেন এখন। ডোমেইন প্রথম বছর রেজিস্ট্রেশন করা ফ্রি, বা $1 লাগে, $100 লাগে, 1 বছর হয়ে যায়। দ্বিতীয় বছর করতে গেলে একটু বেশি লাগে। অথবা অনেক ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন আছে। এইগুলি তো একটা অ্যাড্রেস, ওইগুলি অ্যাড্রেসের সাথে অনেকে রিয়েল আইপি ইউজ করা হয় বিভিন্ন জনের বিভিন্ন পারপাসে। আর সেক্ষেত্রে আমার মনে করেন না যে আমাদের কম্পিউটারে, আমাদের এখানে ভার্সিটিতে 300 কম্পিউটার আছে বা 500 কম্পিউটার আছে, এখানে আমরা 500 আইপি নিছি। নো, আমরা একটা আইপি কে নিয়ে 500 ভাগ করে দিছি। তারপরেও এই শর্টেজটা মনে করেন আমরা কি করেছি, আমরা আইএসপি থেকে একটা আইপি নিছি, সেই আইপিটাকে আমাদের লোকাল ল্যান এর মাধ্যমে, মানে আমাদের পুরো ভার্সিটিতে যে 500 কম্পিউটার যদি ধরি, এই 500 কম্পিউটার একটা ল্যান করা আছে। ল্যানের মেইন কানেক্টিভিটি কি, রাউটারে আসছে একটা আইপি, সেই রাউটার থেকে সুইচে আসছে, সুইচ থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো একটা আইপি কে ডিস্ট্রিবিউট করছি, তার মানে এই 429 কোটির 430 কোটির মধ্যে আমরা একটা আইপি বা দুইটা আইপি নিতে পারি। ঠিক আছে, একটা দুইটা আইপি আমরা নিতে পারি, কিন্তু আমরা এত আইপি নেই না, যতগুলি প্রত্যেকটা আলাদা আলাদা পিসি দেখছেন। তাহলে এই পিসি গুলিতে যে আইপি গুলি দেখেন, আমরা তো এটাও জানি যে পিসি তে আইপি অ্যাড্রেস ছাড়া পিসি নেটওয়ার্কে কানেক্টেড হয় না, তাহলে আইপি দেওয়া লাগে। আর এই আইপিটা আমরা ইউজ করছি আমাদের লোকাল আইপি, ল্যান আইপি। আচ্ছা, এবার আসেন যে আইপি এইগুলিকে একটু উপরে উঠে যায়, মাউসটা স্ক্রল করে কোনো দরকার নাই। স্ট্রাকচারটা এটা মোটামুটি বললাম। দেখেন যে 8 বিট মোট 32 বিট। এটা যে যতটুকু ডিসকাস করেছি আপ করি ক্লাসে আসে টেবিলটা দেখেন। বাস যেটুকু স্কিপ করে যাচ্ছি ওইটুকু দরকার নেই পড়ার, আপনারা জাস্ট যেটুকু বলেছি এইটুকু মনে রাখেন। তাহলে খেয়াল থাকছে তো আমাদের এটা 32 বিট। IPv6 এ আসলে কতগুলো রেজাল্ট হতে পারে সেটা বলে আমরা IPv তে আবার ব্যাক করব। IPv6 এটা হচ্ছে 32 বিট, 2 টু দি পাওয়ার 32। এটা হচ্ছে 128 বিট। কি করে 128 বিট হলো? দুইটা বাড়লো আর দুইটা 8 বাড়লো। আচ্ছা, এর সাথে যদি 2 টু দি পাওয়ার 8 গুণ 2 টু দি পাওয়ার 8 দিই,
দেখছো আরো দুইটা 8 বাড়লো E6 এর 6টা পার্ট না এইটা যদি বেসিক্যালি করি এটা কত হয় বলেন তো 32 32 এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 প্লাস 8 প্লাস 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 48 48 বেসিক্যালি আইপি ভার্সন 6 এ পার্ট থাকে 8টা 1 2 3 4 5 6 7 8 8 পার্টস হ্যাঁ 8 পার্ট এই পার্টগুলির মধ্যে এইটা তো বাইনারিতে ছিল এইখানে আসে হেক্সাডেসিমাল প্রত্যেকটা পার্টে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে করা হয় প্রত্যেকটা পার্টে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে এখন এই 2 টু দি পাওয়ার 32 কত গুণ বেশি এইটা হিসাব করতে গেলে আপনারা দেখেন যে 2 টু দি পাওয়ার 32 ইনটু 2 টু দি পাওয়ার 32 ইনটু এইটা যদি ক্যালকুলেটরে আনেন এটা তো দেখতে পারলেন যে বড় ক্যালকুলেটর হলে 430 কোটি একুরেসিটা দেখাবে এটা ক্যালকুলেটরে ধরবে না এইটা এত বড় সংখ্যা বিলিয়ন বিলিয়ন বুঝবার 120 বিলিয়ন বিলিয়ন কম্বিনেশন হয়ে যায় ঠিক আছে সো এইটা আপনার এই কারণে এই আসার মধ্যে না আচ্ছা মানে এত বেশি অ্যাড্রেস হবে এত বেশি কম্বিনেশন অ্যাড্রেস হবে যে যেটা আমাদের আশা করা যায় যে পুরো হবে না সেটা হয়তো নিচে কোথাও বিরাট সংখ্যাটা লেখা আছে মেইন ফোকাস করব আমরা আইপি ভার্সন 4 এ তাহলে ভার্সন 4 এর মধ্যে ক্লাস হচ্ছে 5টা এ থেকে ই পর্যন্ত 5টা ক্লাসে ডিভাইড করা হয় এর মধ্যে ক্লাস এ দেখেন ক্লাস এ হচ্ছে আরেকটা টেবিল আছে নিচে আচ্ছা সেটাই আসতেছি ক্লাস এ হচ্ছে আপনি প্রথম অংশটুকু যে আইপি প্রথম অংশটুকুকে খেয়াল করবেন প্রথম অংশটুকু যদি 0 থেকে 126 এর মধ্যে হয় প্রথম পার্টটা 0 থেকে 126 এর মধ্যে হয় তাহলে দ্যাট ইজ ক্লাস এ 127 হবে না 127 হচ্ছে রিজার্ভ ওইটা আপনি অ্যাড্রেসে দেখতে পাবেন না ওইটা বিভিন্ন ওই যে যেমন পোর্ট টোর্টে কাজ করেন তখন ওই অ্যাড্রেসটা আসে 127টা রিজার্ভ থাকবে 128 থেকে আবার 191 পর্যন্ত আপনার একটা ক্লাস বি 127 কে যদিও ক্লাস এর মধ্যে দেখানো হয়েছে বাট আপনি এখন 27 ইউজ করতে পারবেন না 127টা রিজার্ভ থাকবে বাট এটা অনলি ইন ক্লাস এ বাকি এগুলি বোঝাচ্ছি ক্লাস বি তে হচ্ছে 128 থেকে 191 শুধু প্রথম অক্টেটটা চারটা ভাগের তো শুধু প্রথমটা খেয়াল করবেন বাকিগুলি যা মনে চাই থাক প্রথম অংশটা যদি 128 থেকে 191 এর মধ্যে হয় আপনি এটা চোখ বন্ধ করে বলবেন এটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস যদি 192 থেকে 223 এর মধ্যে হয় তাহলে বলবেন এটা ক্লাস সি এর অ্যাড্রেস আমরা এই যে 192.168 দিয়ে আপনারা প্র্যাকটিস করেছেন না জি স্যার তাহলে এটা ক্লাস সি এর অ্যাড্রেস দিয়ে প্র্যাকটিস করেছেন ডি তে হচ্ছে 224 থেকে 239 এটা জাস্ট শুধু মনে রাখার জন্য এটা আপনারা ইউজ করবেন না এটা রিজার্ভ ফর সায়েন্টিফিক পারপাস রিজার্ভ ফর গভর্নমেন্ট পারপাস স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয় যেটা পাবলিক ইউজের জন্য দেওয়া হয় না এবং এই আইপি অ্যাড্রেসটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না অ্যাকচুয়াল যে আইপিটা রিয়েল আইপি যেটাকে বলে রিয়েল আইপিটা পুরো পৃথিবীতে একটাই মানে ওই যে 192.168.1.1 একটা যে আইপি নিলাম একটা যদি রিয়েল আইপি হয় তাহলে পৃথিবীতে একটাই আছে বাট আপনার কম্পিউটারে আমার লোকাল এরিয়ায় আমি ওই আইপি দিয়ে আমি আবার ক্লাস করতেই পারি আমার লোকাল করছি এটা বুঝছেন এবং ই যেটা সেটা হচ্ছে 240 থেকে লাস্ট 255 পর্যন্ত এইটাও রিজার্ভ সো ডি আর ই আমরা ইউজ করব না 127 আমরা ইউজ করব না তাহলে আমরা ক্লাস এ যদি নেই মানে আমাদের যদি অনেক কম্পিউটার লাগে মনে করেন 1000 কম্পিউটার একটা নেটওয়ার্কে রাখতে হবে মোর দ্যান 1000 কম্পিউটার একটা নেটওয়ার্কে রাখতে হবে তাহলে আপনি ক্লাস এ ইউজ করবেন মোর দ্যান 100 ইউজ করতে রাখতে হবে তাহলে ক্লাস বি ইউজ করবেন স্পেসিফিক নাম্বারটা আমরা ভাগ করার সময় দেখাবো আর যখন আপনি 10-20টা কম্পিউটার নিয়ে কাজ করবেন একটা নেটওয়ার্কে মনে করেন 100টা কম্পিউটার বাট 5টা গ্রুপে ভাগ করে দিছি 5টা আলাদা নেটওয়ার্ক করে ফেলেছি সেপারেট নেটওয়ার্ক তাহলে আমরা ক্লাস সি ইউজ করব দ্যাটস ওয়াই আমরা যে বেসিক যে প্র্যাকটিস গুলি করি এখানে ক্লাস সি কে আনি অথবা ক্লাস বি কেও আনি 172 এই অ্যাড্রেসটা দিয়েও আনি 172 আর 192 এই দুইটা প্র্যাকটিসের জন্য শেখার সময় কমনলি ইউজ করা দুইটা আইপি অ্যাড্রেসের সিরিজ আইদার 192 ইউজ করি
অথবা 172 ইউজ করি। বাট আপনারা চাইলে যে প্যাকেট ট্রেসারে দুইটা পিসি দিয়ে প্যাকেট সেট করছেন, আপনারা ক্লাস এর আইপি দিয়েও করতে পারেন, 10.10 এটা দিয়েও করতে পারেন। 10 ডট মানে কি ক্লাসে এটা দিয়ে করলেও কাজ হবে। আমরা বুঝে রাখছি যে ক্লাস এ মানে হচ্ছে অনেক বড় নেটওয়ার্ক করার জন্য, ক্লাস বি হচ্ছে মিডিয়াম নেটওয়ার্ক করার জন্য, ক্লাস সি হচ্ছে ছোট নেটওয়ার্ক করার জন্য, ডি এবং ই রিজার্ভ। শুধু আমরা রেঞ্জটা জেনে রাখতে হবে যে এত থেকে এত হলে ডি, এত থেকে এত হলে ই। তাহলে এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন। এইবার আসেন যে এই ক্লাসগুলিতে যে পাঁচটা ক্লাস দেখছেন, ফিক্সড বিট কি আর এই ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস কি। ফার্স্ট অ্যাড্রেস ফার্স্টে ফিক্সড বিট কি? ফিক্সড বিট হচ্ছে এই যে আমরা ই করতেছি পুরো জিনিসটাই তো বাইনারিতে কনভার্ট হয়ে যায়, তাই না? দেখেন যে এই যে আইপি অ্যাড্রেসটা নিলাম আমরা, আইপি অ্যাড্রেসটা 192.168.10.15, এটা একটা আইপি অ্যাড্রেস। এটা আমাদের ভাষায় লিখলাম আমরা যাতে বুঝতে পারি, আমরা ক্লাস ঠিক রাখতে পারি, সবকিছু করতে পারি। কম্পিউটারে লেখার পর কম্পিউটার যখন এই আইপি অ্যাড্রেস থেকে ডেটা আদান প্রদান করবে, তখন সে অবশ্যই এটাকে বাইনারিতে ভেঙে ফেলবে, বাইনারিতে কনভার্ট করে ফেলবে। বাইনারিতে কনভার্ট করলে এটা এই সবগুলি 8টা ডিজিট করে রাখতে হবে। মনে করেন যে 10 10 মানে আপনার ইসে আসে কত বাইনারিতে 0101 1010 1010, তাহলে 1010 আপনাকে আগে 4টা 0 দিয়ে 8 ঘর পুরো করে রাখতে হবে সবগুলি। বুঝেছেন? তার মানে এই পজিশনের বাইনারি কনভার্সন হচ্ছে এইটা। তাহলে 192 বাইনারি কনভার্সনটা যদি একটু করেন কত আসে? যেহেতু আমাদের প্রথমটা লাগবে, আমরা প্রথমটা থেকে কনভার্সন করব। ভুলে যাচ্ছে। ছয়টা জিরো, ঠিক আছে? ডাবল ওয়ান ছয়টা জিরো 192। আচ্ছা তো এই লাগবে না, ওকে আসে। এটা ডাবল ওয়ান ছাড়া। হ্যাঁ হ্যাঁ লিখেছি তো, অলরেডি লিখে ফেলেছি। এই যে 192 ডাবল ওয়ান ছয়টা জিরো লেখা আছে। আচ্ছা এখানে ফিক্সড বিট কি? প্রথম অ্যাড্রেসটা কি? এইখানে রেঞ্জ হচ্ছে কত বলছিলাম ক্লাস এ তে? ক্লাস এ এর ক্ষেত্রে 0 থেকে 127। 0 থেকে 156, 7 লেখা আছে, 7 টা রিজাল্ট 6 ধরে। তাহলে 0 মানে কত? 0 মানে 8টা 0। তাহলে এইটা ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 8টা 0। লাস্ট কোথায় গেছে? 126 বা 127। 127 কে কনভার্ট করেন, আপনি রাখেন ওদিক দিয়ে একদম করেন। 127 কে কনভার্ট করেন, স্যার 7টা 1 0 7টা 1, 0 7টা 1। তাহলে এইখানে 127 লিখছে, 127 ধরেন, 127 আমরা ইউজ করব না, বাট ওই ক্লাসের মধ্যে দেখে লেখা হয়েছে। তাহলে দেখেন ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস ক্লাস এ এর ক্ষেত্রে, তাহলে সর্বোচ্চ হতে পারে এইটা, সর্বনিম্ন হতে পারে এটা। সর্বোচ্চ ভ্যালু ইন ডেসিমাল 0 127। ক্লাস বি এর ক্ষেত্রে যদি সেম সেইভাবে আসে, বি তে আমরা কত বলছিলাম 128 থেকে 191। তাহলে 128 মানে হচ্ছে 1 এর পরে 7টা শূন্য, 1 2 3 4, এখান থেকে 191 মানে যে এটা থেকে 1 কম, 191 কত আসে? 10 6টা 10 6টা 1। সিটাকে লিখি, সি হচ্ছে কত আমাদের 192 থেকে কত আছে দেখেন 223 পর্যন্ত। 192 মানে যে বলছিলেন দুইটা 1 ছয়টা শূন্য, আর 223 110 4টা 1 110 চারটা 1। পাঁচটা 1 স্যার। স্যার 29 ডাবল 1 0 ডাবল 110 পাঁচটা 1 আবার চারটা। 8টা হবে, সব জায়গায় 4টা হবে না, 8টা পুরো হবে।
করতেছেন, কিন্তু কম্পিউটার করবে তো বাইনারিতে। এবার আপনি যখন ক্যালকুলেশন করে একটা আইপি অ্যাড্রেস দিবেন, ওকে একটা আপনাকে আইপি দিয়েছি, ওটাকে ভাগ করে করে আপনি সাবনেট করে বসাবেন, তখন আপনার এই বাইনারি কনভার্সনে চলে আসতে হবে। ইভেন আপনাদের আজকে হোম টাস্কও ছিল যে বাইনারি কনভার্সনটা শিখে আসা, হ্যান্ড নোট দেখে। খুবই সহজ কাজ, জাস্ট বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এটা যেন করতে পারে। তাহলে এই কনভার্সনটা আমরা ম্যানুয়ালিও খুব সহজে কয়েক সেকেন্ডে করতে পারি, বাট আলু টাইম সেভ করার জন্য আমরা দেখে নিলাম। এবং আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, সো ক্যালকুলেটর কি প্রয়োগ করতে পারবেন। তাহলে এখানে দেখেন যে ফার্স্ট অ্যাড্রেস বুঝলেন তো, ফার্স্ট লাস্ট এটা তো বুঝলেন, ওখানে যা লিখছি এটা আসছে। বি লিখেছি দেখেন একের পরে 6টা শূন্য থেকে 10 4টা 1, 10 6টা 1 আসছে। বি সি তে আমরা লিখেছিলাম 11 6টা 0, 11 6টা 0, লাস্টে হচ্ছে 10 পাঁচটা 11 0, তারপরে 5টা 1। লিনসান এখানকার সাথে এখানে এটা তো আপনারা দেখে বললেন। তাহলে এইটা এই কলামগুলি আসছে ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস। ফার্স্ট অ্যাড্রেসটা কত, বাইনারিতে এত, বাট অ্যাকচুয়ালি যখন আপনারা লিখবেন তখন হচ্ছে এই যে উপরের লাইনটা অনুযায়ী লিখতে পারেন। ডি আর ইও সেম ভাবেই কনভার্ট করা হয়েছে, বাট এগুলি আমরা আলোচনা না করি, কারণ এই যে সেম ভাবে কনভার্ট করলে এটা পাবেন। এটা শুধু ডি আর এর ক্ষেত্রে রেঞ্জটা মনে রাখবেন, বাইনারিটা নিয়ে দরকার নেই, এই যে রেঞ্জটা আর এই রেঞ্জটা মনে রাখবেন, এত থেকে এত ডি, এত থেকে এত ই। আচ্ছা আসেন এবার ফার্স্ট ফিক্সড বিটটা কি। ফিক্সড বিট দেখেন যে এখানে এই দুইটার মধ্যে কমন কি, এই যে এখানে ফার্স্ট অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেস এর 0 এতে কমন কি, শুধু জিরোটা কমন আছে, বাকিগুলি কিন্তু আনকমন। সো এই জিরোটা ফিক্স, মানে আপনি বুঝতে পারছেন শুরু থেকে শেষ পর্যন্ত সকল অ্যাড্রেসের রেঞ্জ লিখছি। তাহলে এত থেকে এতর মধ্যে প্রথম এবং শেষটার মধ্যে যেটা কমন পাবো, বাকিগুলির মাঝে সেটাতে অবশ্যই কমন থাকবে। মানে এখানে বাড়বে কি 7টা 0 1, 7টা 0 2, 7টা 0 2 তো হবে না, 7টা 0 1, তারপরে হবে 6টা 0 1 0, তাই না? প্রথম জিরোটা ঠিকই থাকবে, থাকবে এটা। তাহলে সো দিস ইজ ফিক্সড বিট 0 ফর a, এটা মনে রাখবেন। a ক্লাসে ফিক্সড বিট হচ্ছে কত, 0 শুধু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। b ক্লাসে যদি মনে না থাকে তাহলে এই ফার্স্ট ক্লাস রেঞ্জ বের করে নেবেন। ফার্স্ট ক্লাস রেঞ্জ যদি মনে না থাকে, এইটা আপনার তো মনে থাকবেই, থাকতেই হবে এটা মনে, ঠিক আছে। তাহলে এটা যদি মনে থাকে তাহলে এখান থেকে বাইনারি করবেন, বাইনারি থেকে ফিক্সড বিট নেবেন। দেখেন এইটার মধ্যে কমন, এইটা তাকায়েন না, এইটার মধ্যে কমন কি 10 কমন, তারপরে কমন নাই, দেখেন ফিক্সড বিট 10 লিখছি। দ্বিতীয়টাই কমন কি 110 কমন, দেখেন 110 লিখছি। 0 কমন আছে, চতুর্থটাই কমন আছে। তো এই কমন বিটটাকে বলা হচ্ছে ফিক্সড বিট, ঠিক আছে। সলভ করা চলে যাক। আচ্ছা এই ছবিটাই রাখি, এটা বলি শুধু দেখেন। এবার নেটওয়ার্কে তো 4টা পার্ট ছিল, এবার যে আইপি অ্যাড্রেসে তো 4টা পার্ট ছিল, এর মধ্যে কোন পার্টটুকুকে নেটওয়ার্ক পার্ট আর কোনটুকুকে হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্ট কি যে ওটা বুঝছেন, নেটওয়ার্ক পার্ট হচ্ছে যেটা মিন করবে আপনি কোন নেটওয়ার্কে আছেন, কোন নেটওয়ার্কে বিলং করেন, এ বি সি কোনটায়। না বললাম না যে আপনি লাস্টের দুইটা কলামকে মুখস্থ করবেন, তার আগে দুইটা কলাম ওইটাই বাইনারি কনভার্সন, আর তার আগের কলামটা ওইখান থেকে দেখে দেখে ফিক্স বিট, ঠিক আছে। পিছনে বুঝছেন তো টেবিলটা, কোন কনফিউশন থাকলে কোশ্চেন করবেন। ওই যে টেবিলটা দেখালাম বুঝছিলেন, আরেকবার আনি তো সার্কিট ওই টেবিলটা বুঝতে হবে। এই যে টেবিলটা এখানে কনফিউশন আছে, মনে রাখবেন কতটুকু আমি বলে দিই আবার। ক্লাস এ মানে 0 থেকে 127 মনে রাখতে হবে, এটা মুখস্থ। বি মানে 128 থেকে 191 মনে রাখতে হবে। সি ডি ই রেঞ্জটা মনে রাখবেন, 2-3 বার পড়লেই মনে হয়ে যাবে, রেঞ্জটা মনে রাখবেন। এবার এই রেঞ্জটা এটা কি ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস, এইটাকে আমরা আগে বাইনারিতে কনভার্ট করছি। ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস, এটা বাইনারি নোটেশন, এটা ডেসিমাল নোটেশন। তার মানে এই ডেসিমালটাকে বাইনারি করছি এখানে, এই ডেসিমালটাকে বাইনারি করছি এখানে। এবার এই দুইটা বাইনারিকে কম্পেয়ার করে যদি দেখি যে ফিক্সড অংশ কতটুকু, কমন কতটুকু, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শূন্য, শুধু একটা শূন্য কমন। এখানে দেখতে পাচ্ছি 10 কমন, শুরু থেকেই কমনটা থাকবে, কারণ পরের গুলি তো চেঞ্জ হবে, 1 হবে 10 হবে 11 হবে 100 হবে, এইভাবে তো নাম্বার বাড়বে, বুঝেছেন। আচ্ছা আসেন পরের ছবিটায় আসেন। আচ্ছা এই ছবিটার মধ্যে খেয়াল করেন, তিনটা ক্লাসের কথা বললাম আমরা। এই ক্লাসের মধ্যে কতটুকু অংশ, 4টা পার্ট, তো প্রত্যেক টাইপ অ্যাড্রেস তো 4টা পার্ট।
কোন অংশটুকু ডিটারমাইন করবে যে এটা হোস্ট আর কোনটুকু ডিটারমাইন করবে এটা নেটওয়ার্ক। ক্লাস এ এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম অংশটুকু 8 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য নির্ধারিত, বাকি তিনটা অংশ হচ্ছে হোস্টের জন্য নির্ধারিত। মানে হোস্ট ইচ্ছামতো চেঞ্জ হতে পারবে। তার মানে ক্লাস এ যখন আপনি আইপি নেবেন, ওই প্রথমটা হবে 1 থেকে কত 126, পরের এই তিনটা অংশই অল্টারনেট করে পারমুটেশন কম্বিনেশন করে বুস্ট হতে পারবে। তার মানে এই নেটওয়ার্কে নাম্বার অফ নেটওয়ার্কের সংখ্যা কম, নাম্বার অফ হোস্টের সংখ্যা বেশি। দ্যাট মিন্স আমরা বলছিলাম যখন আমাদের 1000 5000 কম্পিউটারকে নিয়ে একটা সিঙ্গেল নেটওয়ার্ক করতে হবে, একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে আনবেন, তখন আপনাকে তো একটা সিঙ্গেল আইপি থেকেই করে আসতে হবে, তাই না? তাহলে যখন আপনি সিঙ্গেল আইপি থেকে করে আসবেন, আপনার অনেক বেশি হোস্ট দরকার, তখন আপনি ক্লাস এ করতে হবে। ক্লাস বি হচ্ছে মডারেট, দুইটা পার্ট হচ্ছে নেটওয়ার্কের, দুইটা পার্ট হচ্ছে হোস্টের। ক্লাস সি তে হচ্ছে তিনটা পার্ট নেটওয়ার্কের, একটা পার্ট হোস্টের। মানে এই তিনটা পার্ট কম্বিনেশন করে বিভিন্ন রকম নেটওয়ার্ক তৈরি হবে। দ্যাট মিন্স নাম্বার অফ নেটওয়ার্ক ইজ হিউজ, বাট প্রত্যেক নেটওয়ার্কে হোস্ট হতে পারবে কত? একটা পার্ট মানে কত? 0 থেকে 255, মানে টোটাল 256টা হতে পারবে। কিন্তু ইউজেবল হোস্ট কয়টা? আমরা আগে দিয়ে শিখেছিলাম, ইউজেবল হোস্ট হচ্ছে টোটাল আইপি -2। সব সময় টোটাল আইপি -2। কেন -2? একদম প্রথমটা বাদ যাবে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাবে, একদম লাস্টেরটা বাদ যাবে ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাবে। এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? এই প্রয়োজনে এইটুকু নোটের মধ্যে আছে, তারপরেও আপনারা খেয়াল রাখবেন যে টোটাল নাম্বার অফ ইউজেবল আইপি। ইউজেবল আইপি মানে ব্যবহারযোগ্য আইপি কতগুলি? একটা নেটওয়ার্ক আপনাকে দিয়ে বললো যে ইউজেবল আইপি কয়টা, তাহলে আপনি বের করবেন ওই নেটওয়ার্কে মোট আইপি কয়টা পাচ্ছেন, তার থেকে -2। ঠিক আছে? -2টা কেন? কারণ প্রথমটা নেটওয়ার্ক আর লাস্টেরটা, একদম লাস্টেরটা ব্রডকাস্ট। সো এই দুইটা ফিক্স। সো এই দুইটাও আপনি ইউজ করতে পারবেন না, এই দুটো ওই পারপাসে ইউজ করতে হবে। সো আমাদের ক্লাস সি তে আপনি নেটওয়ার্ক পাবেন অনেক, বাট প্রত্যেক নেটওয়ার্কে হোস্ট পাবেন 256 থেকে দুইটা বাদ যাবে, তাহলে 254টা ম্যাক্সিমাম কম্পিউটার আপনি রাখতে পারবেন ক্লাস সি তে। সো দিস ইজ স্মল নেটওয়ার্ক। ক্লাস বি তে যদি আপনি হিসাব করেন, ক্লাস বি তে আপনি কম্পিউটার রাখতে পারবেন 2 to the power 8 into 2 to the power 8 minus 2। 500 একটা পার্ট মানে 2 to the power 8 না, তাহলে দুইটা পার্ট কম্বিনেশন যখন হবে তাহলে তো যোগ হবে না, গুণ হবে। কম্বিনেশন না, এখানে যা তার সাথে ওইটার কম্বিনেশন, তাহলে গুণ হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড পার্টে এইটা গুণ এইটা -2। ক্লাস এর ক্ষেত্রেও 2 to the power 8 গুণ 2 to the power 8 গুণ এত -2, পুরোটা -2। যা হবে তার থেকে দুইটা কম। মনে করো তোমার একটা নেটওয়ার্ক ছোট ভাগ করছো, ভাগ করে ওখানে আইপি পাইছো 4টা, তাহলে হোস্ট কয়টা হবে? ইউজেবল হোস্ট তার থেকেও দুইটা বাদ, দুইটা। আমি ব্যবহারযোগ্য আইপি পাইছি 128টা, তাহলে ইউজেবল হোস্ট কয়টা? 126টা। আচ্ছা, স্ক্রল করেন। এখানে পুরো ফর্মে দেখাইছে, মানে ক্লাস এর একটা एग्जांपल আইপি অ্যাড্রেসে আমরা সরি এটা সাবনেটে চলে আসছে। আচ্ছা, একটু পরে আসি, আইপি অ্যাড্রেস আর কি আছে দেখি। রাখেন ইডব্লিউ স্পিড সার্ভিসিং নেটওয়ার্ক। আচ্ছা, যেটুকু বুঝেছেন এতটুকু মনে রাখেন, শর্টকাটে আমরা দেখি। ইসে আসেন, সাবনেটে আসেন। সাবনেটটা কি? সাবনেট হচ্ছে সাব নেটওয়ার্কিং, নেটওয়ার্ককে সাব করা, ছোট করা। নেটওয়ার্ককে বড় নেটওয়ার্কে যে দেখলেন যে একটা নেটওয়ার্কের মধ্যে ক্লাস সিও যদি নিই, সবচেয়ে ছোটটা, আমরা ডিআরই তো ইউজ করছি না, তাহলে ছোট যে নেটওয়ার্ক আমরা ইউজ করছি সেটাও হচ্ছে ক্লাস সি। আর তাতেও আমরা পাচ্ছি হচ্ছে 254টা হোস্ট, মানে 254টা কম্পিউটার ইউজ করতে পারি। আমার কম্পিউটার আছে 5টা, 3টা, এরকম করে ভাগ আছে। মনে করেন আমার একটা ছোট অফিস, 5টা আলাদা ডিপার্টমেন্ট আছে, প্রতি ডিপার্টমেন্টে 2টা 3টা করে কম্পিউটার আছে। ঠিক আছে? তাহলে আমি এই 3টা কম্পিউটারে 3টা আইপি দেওয়ার জন্য আমি 254টা আইপি হোস্ট করব, তাহলে হোক আমার লোকাল আইপি। কিন্তু আমি এই আইপিটাকে প্রপারলি যদি ইউজ করি তাহলে বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে আমার নেটওয়ার্কটা বড় হচ্ছে না, কারণ বাকি আইপি গুলি তো নেটওয়ার্কের মধ্যে রোল হতে থাকবে, বুঝতেই পারছেন। তো আমি যদি ওই 254টাকেই ভেঙে ছোট ছোট করি, তাহলে কিন্তু আমার দুইটা পিসি 254টা ওখানে ইউজ করতে হতো, আরো যে 3টা পিসি আরো 254টা ইউজ করতে হতো। বাট আমি এই 254কে ভেঙে ভেঙে অ্যাজ লাইক করে এরকম, এই হচ্ছে আমার 254টা আইপি। ঠিক
ঠিক আছে, মনে করেন যে সিএসসি ডিপার্টমেন্টের ল্যাবে লাগবে হচ্ছে 20টা পিসি, সিএসসি এর অফিসে লাগবে 5টা পিসি, বা ধরেন আচ্ছা মনে করেন আর অ্যাকাউন্টসে লাগবে 3টা পিসি, তো অ্যাডমিনে লাগবে মনে করেন 2টা পিসি। এখন আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিয়েই তো এইগুলি করে ফেলতে পারছি। আমার মোট হচ্ছে 25 আর 5 30টা, একটা আইপি দিয়ে করে ফেলতে পারছি। আপনাকে একটা আইপি দিয়ে দিলাম যে মনে করেন 192.168.1.100, আপনি বললেন যে এই আইপি অ্যাড্রেসটা আপনাকে দিলাম, এইটাকে দিয়ে আপনি এই সবগুলি নেটওয়ার্ক করেন। এই সবগুলি তো আমার অফিসের মধ্যেই। তাহলে আমি কি করব, এই একটা আমার এই যে এই পুরোটা গোলটা হচ্ছে আপনার 1.100 একটা আইপি, একটা আইপি কে আমি লোকাল ল্যানে ভাগ করব। লোকাল ল্যানে ভাগ করার সময় সবসময় অর্ধেক অর্ধেকে ভাগ হবে, কারণ বাইনারিতে আপনারা দেখেছেন 2 মানে 2 পার্ট হতে পারবে, 3 ভাগ করা যাবে না। 2 ভাগ করা যাবে, 4 ভাগ করা যাবে, 8 ভাগ করা যাবে, 16 ভাগ করা যাবে। ফার্স্টে আমি 2 ভাগ করে যে সবচেয়ে বড় তাকে অ্যাসাইন করব 20 এখানে দিয়ে দিলাম, এখানে 20টা বসাবো। টোটাল এখানে বসতে পারবে কয়টা? 100টা। কয়টা বসতে পারবে? 254 254 তো পুরো সার্কেলটা। তাহলে 100 অর্ধেক 128 না 124 লজিকটা বুঝে, পুরাটা হচ্ছে ইকুয়াল টু 256, ঠিক আছে? পুরাটা মানে 256, 2 আগেই বাদ দিবেন না, 2 বাদ দিবেন একদম শেষে এসে, বাদ তো দিতেই হবে বাট সেটা একদম শেষে এসে। পুরাটা পুরো সার্কেলটা হচ্ছে 256, ক্লিয়ার? তাহলে 128 টা 128, 128 এর মধ্যে ব্যবহার করতে পারবেন কয়টা? 127 126 টা। 2 বাদ দিবা না, ওইখান থেকে 2 বাদ দেব, তাহলে এইদিকে রোড সব সময় 2 বাদ দাও, সব সময় বললাম না 4টা পাইছো তুমি ভাগে, তাও 2 বাদ দিতে হবে। সবার শেষে বাদ দিব। সব 2 সবার শেষে বাদ দিতে। তাহলে দেখেন টোটাল আমার এই পুরাটা হচ্ছে 256টা আইপি। এবার আপনি যখন অ্যাসাইন করবেন সবচেয়ে বড় জন যে বড় জন হলে সবচেয়ে বেশি যে আইপিসি লাগবে তাকে আগে দিব ভাগ, ঠিক আছে? তাহলে এটা ভাগ করলাম, এখানে অর্ধেকের আমাদের এখানে পাচ্ছি আমরা 126টা, তার মধ্যে 20টা ইউজ করতেছি, তারপরেও আমার অনেক ওয়েস্ট হচ্ছে। এরপরে বাকিটাকে আবার 2 ভাগ করেন, সব 2 ভাগ হবে, ঠিক আছে? আমি এখানে বসালাম 5 আর 3, ভাগ আছে 3টা, তাহলে একে আরো 2 ভাগ করেন, তাহলে এখানে বসালাম আমরা 5, এখানে বসালাম 3। এই এক একটা ভাগের ম্যাক্সিমাম সাইজ কত ছিল? 32 মানে না 128 127 ছিল, 128 এর অর্ধেক 64, 64 এর অর্ধেক 32, 32 থেকে 2 বাদ গেলে ব্যবহার করতে পারবো 30টা, তাহলে 30টা আমি এখানে এই যে এই ভাগটুকু দেখছেন এইটুকুর মধ্যে আমি 30টা ব্যবহারযোগ্য আইপি আছে, আর টোটাল ব্লকের আইপি হচ্ছে 100, ব্লকের আইপি হচ্ছে 32টা। স্যার এবার যদি আমি ডিভাইড করি আর দুটো দুটো করে বাদ দিই তাহলে আমার অনেকগুলো বাদ যাচ্ছে। হ্যাঁ, বাদ যাওয়ার পরে তো তোমার লাগবে 5টা, তোমার তো 30টা, ঠিক আছে, এখানে তো স্যার। আসলটাই যে তোমার ব্যবহারযোগ্য থেকে 25টা বাদ যাচ্ছে ওইটা চিন্তা করো না কেন। তোমার নেটওয়ার্ককে সচল রাখতে গেলে তুমি ধরো এই ক্লাসরুমে আসবা, এই করিডোরটা দরকার ছিল, তাই না? করিডোরের দরকার কি, তোমার একদম ওই রাস্তার সাথেই ক্লাসরুম সেট করে দিতে হবে। রাস্তা রাস্তা এরকম না করলে, পথ না দিলে তুমি আসবা কি করে? সো নেটওয়ার্ক আর ব্রডকাস্ট নট ওয়েস্টেজ অফ আইপি, আপনাকে তো রাস্তা দিতে হবে, রাস্তা না দিলে ওই বাকি একজন আসবে কিভাবে? ওয়েস্টেজ না, ওয়েস্টেজ বড় কোনটা এটা বলতে পারেন যে এখানে আমি 30টা আইপি দিছি, মধ্যে 5টা ইউজ করতেছি, বাকি 25টা ওয়েস্টেজ। বাকি থাকে এখানে 3টা, 30 এর মধ্যে এখানে হচ্ছে 2টা, আপনি এই যে এখানে 2টা দিতে পারেন আর এখানে হচ্ছে এই 5টারটা ভাগ দিতে পারেন। 5টা এখানে কত থাকে? 64 থেকে 2 গেলে 62, তাই না? তাহলে ফার্স্টে সবচেয়ে বড়টাকে দিলাম, তারপরে তার চেয়ে বড়টাকে দিলাম, তারপরে বাকিগুলিকে দিলাম। তার মানে আমি এখানে যদি একটা নেটওয়ার্ক করতাম তাহলে টোটাল 256 থেকে 2 বাদ দিয়ে 254টা আইপি পাচ্ছিলাম, কিন্তু আমি 4টা ডিপার্টমেন্টের 4টা আলাদা নেটওয়ার্ক করব, ঠিক আছে? একই আইপি রেখে, একই আইপি সিরিজ রেখে। তাহলে আপনি এইখানে আইপি সিরিজ কত বসাবেন? 100 এখানে বসাবেন হচ্ছে 192.168.1 পর্যন্ত তো ফিক্স। এবার 100 পর্যন্ত, এই 100টা আপনার 100 হচ্ছে আপনার আইপি, 100 থেকে আমরা 226 পর্যন্ত যাব। 100 থেকে 226
না 100 থেকে দিব না, এই যে রেঞ্জটাই বসাবেন না, এই সিরিজের মধ্যে আপনি এখানে বসাবেন হচ্ছে 101 102 1 থেকে 128 পর্যন্ত, এর মধ্যে 1 বাদ আর 128 বাদ আছে 2 থেকে 126, ও আচ্ছা আচ্ছা 1 থেকে 128 এইখানে আসতেছে 192168 কমন, 128 দিছে তো 129 থেকে 64 যোগ দিলে কত হয় 129 এর সাথে 192, 192 এর মধ্যে 129 বাদ 192 বাদ, মধ্যবর্তী 62 টা ইউজ করবেন। সেম ভাবে এইখানেও আসছে 192 থেকে 32 যোগ দিলে 25 224 হয়, 224 193 আর 224 বাদ মাঝে 30 টা ইউজ করব। এখানে থাকছে 225 থেকে 255 পর্যন্ত, 56 তো নাই, জিরো নিয়েছি না আমরা, ও জি জিরো নিয়েছি না, যে এখানে জিরো থেকে 128, স্যার এখানে কি নেট স্পিড সবার জায়গায় সেম থাকবে? নেট স্পিড সবার জায়গায় সেম থাকবে, আনলেস আপনি যদি স্পেসিফিক টুল যেমন নেটওয়ার্ক বলে একটা টুল আছে, এরকম টুল দিয়ে ডিস্ট্রিবিউট না করে দেন যে ওই আইপিতে এত ওই আইপিতে এত ব্যান্ডউইথ ছাড়বো, বা মধ্যবর্তীতে ডিস্ট্রিবিউট করার জন্য অন্য সফটওয়্যার ইউজ করতে হয়, আনলেস সবাই সেম প্রিভিলেজ পাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে দেখেন আমরা বলছিলাম সাবনেটের কথা, সাবনেট হচ্ছে নেটওয়ার্ককে সাব করা, এই এটা বুঝি তাহলে আবার ক্লাস এ এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস কি ছিল, ক্লাস এ যখন হচ্ছিল তখন ফার্স্টে ছিল নেটওয়ার্ক 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 হোস্ট, চারটা পার্ট না, স্যার নেটওয়ার্ক হোস্ট 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 এতে হোস্ট রাইট, হোস্ট নেটওয়ার্ক একটা তিনটা হোস্ট ছিল, ক্লাস বি তে দুটো নেটওয়ার্ক নেটওয়ার্ক দুটো হোস্ট, এই আর সি তে ছিল তিনটা নেটওয়ার্ক 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 হোস্ট, মানে এখানে কম্বিনেশনে অনেক লক্ষ লক্ষ নেটওয়ার্ক হতে পারে, বাট হোস্ট প্রত্যেক নেটওয়ার্কে কম হবে। সাবনেটটা এখান থেকে আসছে, দেখেন যে যতটুকু অংশ নেটওয়ার্ক প্রত্যেকটা নেটওয়ার্কের নিচে 255 বসাবেন, প্রত্যেকটা হোস্টের নিচে 0 বসাবেন, এটা অটোমেটিক চলে আসে। এখানে 255 255 0 0 255 255 জি বিতে নেটওয়ার্কের সংখ্যা আসছে, এই যে একটু দেখাচ্ছি, এই যে ক্লাস এবিসি, এবার বলবো এক্সাক্ট সংখ্যাটা আপনাকে বলছি যেটা জানতে চাচ্ছেন। তাহলে সাবনেট মাস্কটা কিভাবে আসে, দেখেন এই যে উপরে একটা ছবি ছিল না, আপনারা দেখছেন যে এতে একটা হচ্ছে নেটওয়ার্ক আর তিনটা হচ্ছে হোস্ট, তাহলে নেটওয়ার্কগুলির বদলে আমি 255 লিখি, আর হোস্টগুলির বদলে যদি এগুলি হচ্ছে 8, হোস্টগুলির বদলে 0 লিখি, তাহলে আমার সাবনেট মাস্ক চলে আসে। তাহলে দেখেন ওইভাবে না দিলে বোঝা যাবে না, আগে বলতে পারি। হ্যাঁ আপনার সাবনেট মাস্কের জন্য, এটা কিন্তু আইপি না, আমাদের কয়টা লাইন লেখেন আপনারা, যখন IP লিখলে সাবনেট অটো চলে আইপি লিখেন তারপরে সাবনেটে ক্লিক করলে সাবনেট চলে আসে, দ্যাট ইজ কল্ড ডিফল্ট সাবনেট মাস্ক, দিস ইজ ডিফল্ট আমাদের সব সময় স্যার নিচেরটা ডিফল্ট সাবনেট না, তুমি এই ক্লাসের আইপি অ্যাড্রেস লিখলে এটাই আসবে, তুমি আইপি অ্যাড্রেস লিখছো 192, তো 192 লিখলে তো এই ক্লাসে পড়ে গেছে, এটা আসছে, তুমি 150 দিয়ে দেখো, তুমি শুধু 10 দিয়ে লেখো, না শুধু 10 দিয়ে লেখো এটা আসবে, শুধু 100 দিয়ে লেখো এটা আসবে, তুমি 200 দিয়ে লেখো এটা আসবে, অটোমেটিক্যালি বসে যাবে। হ্যাঁ 10 দিয়ে লেখো এটা আসবে, 100 এটা আসবে, 200 এটা আসবে, মানে ওই রেঞ্জের মধ্যে বললাম আর কি। আচ্ছা আসলে এবার ক্লাসগুলিকে আরেকটু ডিটেইলসে আমরা একটু বুঝি, মোটামুটি একটা ক্লাসগুলির ওভারভিউ পেয়েছেন এবং ডিফল্ট সাবনেট মাস্কের আইডিয়া পেয়েছেন। এই যে সাবনেট মাস্ক যেটা ক্লিক করলে অটো চলে আসে, আপনাকে লিখতে হয় না, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক। আমরা ডিফল্ট সাবনেট মাস্কে আমাদের কি হয়, অনেক আইপি অ্যাড্রেস ওয়েস্ট হয়, আমাদের একটা নেটওয়ার্ক লাগবে 10টা পিসি, আমরা 254টা আইপি অ্যাড্রেসকে বাকি আননেসেসারি ওয়েস্ট করছি। এই ওয়েস্টেজটাকে ঠেকানোর জন্য নতুন একটা পদ্ধতি আসছে, যেটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, CIDR, ক্লাসলেস হচ্ছে এটা যে ক্লাস শিখলেন এ বি সি,
আমরা লেটেস্ট টেকনোলজিতে এই ক্লাসটাকে লেস করে দিয়েছি, মানে আইপি অ্যাড্রেসের ক্লাস এটা ঠিকই থাকবে কিন্তু ওইটাকে ক্লাসের মতো ট্রিট করবে না, ঠিক আছে? সে কমন বিহেভ করবে, মানে ক্লাস এ এর আইপি ও ক্লাস বি এর মতো বিহেভ করতে পারবে, কিন্তু আপনাদের এই লজিক বেসিক জানা থাকতে হবে, যেটা যে এখন শেখালাম একদম বেসিক, এটা জানা থাকতে হবে, মানে এটা আপনি সিআইডিআর এর ক্ষেত্রে ইউজ করবেন না, কিন্তু তারপরে আপনাকে এইটা না বুঝলে আপনি এটা লিখতে পারবেন না। আমাদের একটা হ্যান্ডবুক আছে, এরপরে ওই হ্যান্ডবুকটা ওপেন করব। হ্যান্ডবুকটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক প্র্যাকটিস দেখে 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 জাস্ট ওখানে কিছু সলভ করা আছে, কিছু আপনাকে সলিউশন করতে বলা হয়েছে। হ্যান্ডবুকটা দেখে দেখে করলে এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, মানে আইপি অ্যাড্রেস আপনি যদি না বোঝেন, আপনি একটা নেটওয়ার্ক করবেন, নেটওয়ার্কের থিওরিটিক্যাল জ্ঞান আছে, বাট আপনাকে কোন একটা জায়গায় কাজ করতে গেছেন, হ্যাঁ ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে তো কিছু প্র্যাকটিক্যালি দেখাতে হবে যে আপনি এটা বুঝেন। প্র্যাকটিক্যালি বুঝাইতে দেখতে গেলে বুঝতে গেলে আপনাকে একটা সিম্পল নেটওয়ার্কে যদি করতে বলে সেখানে আপনাকে আইপি দিবে। আপনারা যে টপোলজি প্র্যাকটিস করেছেন এবং যে রাউটার কনফিগারেশন প্র্যাকটিস করেছেন ওইটাও ছিল আপনার এইটারই প্রিভিয়াস অংশ, মানে এখন তো আপনাকে আইপি অ্যাড্রেস আমি একটা বলে দিব, আপনি তো এতদিন নিজের ইচ্ছা মতো আইপি বসাইছেন, আপনাকে এখন একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব যে এই আইপি অ্যাড্রেসটা নিয়ে এইরকম কাজ করেন, তাহলে তখন আপনাকে আইপি অ্যাড্রেসের কনসেপ্ট এবং সাবনেটের কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে। দ্যাটস ওয়াই আই এম এক্সপ্লেনিং দ্য ক্লাসেস অফ আইপি অ্যাড্রেস এন্ড দ্য ডিফল্ট সাবনেট মাস্ক। আচ্ছা, ক্লাস এ আর একটু ডিটেইলসে আমরা বলি, এটা জাস্ট অনেক কথাই বলে ফেলেছি এর মধ্যে, জাস্ট একটু গো থ্রু করব, এনি কনফিউশন দেন একটু হ্যান্ড রেজ করবেন। দেখেন ক্লাস এ তে বলছি আইপি অ্যাড্রেস belongs to class A and assigned to the network that contain a large number of hosts, অনেক বেশি হোস্ট লাগবে তার জন্য ক্লাস A অ্যাসাইন করি। নেটওয়ার্ক আইডি 8 বিট নয়, নেটওয়ার্ক আইডি এই যে দেখেন 8 বিট, একটা অংশ আপনারা এতক্ষণে ভালো করে জেনে গেছেন যে টোটালটা হলো 32 বিট, তাহলে একটা অংশ হচ্ছে 8 বিট, চারটা ভাগে ভাগ করা, তাহলে নেটওয়ার্ক হচ্ছে 8 বিট আর হোস্ট হচ্ছে 24 বিট, 8 16 24, তাহলে হোস্ট 24 বিট, নেটওয়ার্ক হচ্ছে 8 বিট লেখা আছে। দেখেন the higher order bit of the first octet in class A is always set to 0, ওই যে ফিক্সড বিট আপনাদের বলেছিলাম 0 ক্লাস A এর ক্ষেত্রে ফিক্সড বিট 0, তাহলে হাইয়েস্ট বিট মানে কি সবচেয়ে বড় সংখ্যা, একক দশক শতক করে যেটা সবচেয়ে বড় বলেন ওইটাকে বলা হয় হাইয়েস্ট বিট, মানে এই যে এখানে যখন একটা লিখবেন সংখ্যা প্রথম ডিজিটটা হচ্ছে হাইয়েস্ট বিট, দ্বিতীয়টা সেকেন্ড হাইয়েস্ট, এইভাবে একদম লেস সিগনিফিকেন্ট বিট হচ্ছে একদম লাস্টেরটা, তাই না? তাহলে দেখেন the higher order bit of the first octet class is always set to 0, মানে ওই যে টেবিলটা খেয়াল রাখলেন fixed bit 0, the remaining 7th bit first octet is used to determine the network ID, বাকি যে 7টা বিট থাকে ওইটা ডিটারমাইন করে নেটওয়ার্ক আইডি, মানে 7টা 0 থেকে 7টা 1 পর্যন্ত হতে পারবে, তাই না? আমি বোর্ডে লিখেছিলাম 7টা 0 থেকে 7টা 1 হতে পারবে, আর প্রথম জিরোটা তো ফিক্স, তাহলে 7টা 0 আর ওই একটা ফিক্স 0 মিলে হলো 8টা 0, 8টা 0 মানে টোটালে ডেসিমালে যদি কনভার্ট করি তাহলে 0, আর হাইয়েস্ট অংশে যেতে পারবে কত 7টা 1 হতে পারবে, 7টা 1 এর পরে তো আর 2 হতে পারবে না কারণ বাইনারি তো, তাহলে প্রথমে 0 তো ফিক্স ছিল, তাহলে 0 7টা 1 এটার ভ্যালু আসে 127, 0 7টা 1 127 আসে, তাহলে রেঞ্জটা হচ্ছে এটা, দেখেন ইন্টার রিলেটেড, একটু বুঝে যদি মনে রাখেন তাহলে এটাকে আর ভুলবেন না। আচ্ছা, এবং বলছে এবং the 24 bit of host ID, মানে হোস্টের যে 24 বিট পরের অংশটা আর used to determine the host in network, নেটওয়ার্কে কতগুলি হোস্ট থাকতে পারবে সেটা ডিটারমাইন করে, এবং the default subnet mask is 255 dot something something something, ডিফল্টটা হচ্ছে এই যে 000 বসায় দিয়েছি, অন্য কিছু হতে পারতো বাট প্রথমটা 255 ফিক্স, আমি ফিক্সটাকে লিখেছি, এটা যে 0 ডিফল্টে আমরা সাধারণত 0ই রাখি বাট আমরা 0 বদলে অন্য কিছু হতে পারবে। সো দেখেন the default subnet mask of class A is 255.xxx, and therefore class A has total 2 to the power 24 minus 2 host ID, total host ID কয়টা তাহলে 2 এর পাওয়ার 24, টোটাল নেটওয়ার্ক আইডি কয়টা, টোটাল নেটওয়ার্ক আইডি হচ্ছে 2 to the power 8 আর টোটাল হোস্ট আইডি হচ্ছে 2 to the power 24, তাই না? নেটওয়ার্ক আইডি থেকে আর -2 হবে না, -2 হবে শুধু হোস্ট থেকে, বিকজ হোস্টের মধ্যে একটাকে বানাচ্ছি নেটওয়ার্ক অ্যাড্রেস প্রথমটা আর লাস্টেরটাকে বানাচ্ছি ব্রডকাস্ট অ্যাড্রেস, সো হোস্ট
থেকে যখন ক্যালকুলেট করতে বলা হবে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে যদি আপনাকে বলি যে এখানে কতগুলি নেটওয়ার্ক অ্যাড্রেস আছে কতগুলি ইউজেবল হোস্ট অ্যাড্রেস আছে, যদি ইউজেবল শব্দটা না থাকে তাহলে -2 করবেন না। ইউজেবল শব্দটা থাকে মানে আপনি ব্যবহার করতে পারবেন কয়টা, ব্যবহারযোগ্য কয়টা, বাট হোস্ট অ্যাড্রেস কয়টা আছে, হোস্ট অ্যাড্রেস তো আছে 2 টু দি পাওয়ার 24। তাহলে ওই ওয়ার্ডটাকে খেয়াল রাখবেন। এটা ট্রিকি ভাবে আসতে পারে যে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস কত 2 টু দি পাওয়ার 8, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত 2 টু দি পাওয়ার 16, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত 2 টু দি পাওয়ার 24, এখানে হোস্ট অ্যাড্রেস কত 2 to the power 24 2 টু দি পাওয়ার 24, আর ইউজেবল হোস্ট -2 এখানে ইউজেবল হোস্ট 16 minus 16। Good. তাহলে এই যে সংখ্যা 2 টু দি পাওয়ার 24 -2 যদি করেন তাহলে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে আপনি 1,67,00,700 কম্পিউটারকে যদি এরকম বড় একটা নেটওয়ার্ক করার দরকার হয় তাহলে আপনি ক্লাস এ করতে পারেন। ক্লাসের ম্যাক্সিমাম রেঞ্জটা আপনাকে বলে দেওয়া হলো যে আপনি কোটির উপরে পিসি কে নিয়েও যদি একটা নেটওয়ার্ক করতে চান ইউ ক্যান ইউজ দ্য ক্লাস এ, ইউজ ক্লাস এ স্ক্রল করেন। সো একটা গ্লাসে ডায়াগ্রামটা দেখাই দিই। টোটালটা 32 বিট, প্রথমে একটা 0 1 বিট, তারপরে 7 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর বাকি থাকে মানে টোটালটা নেটওয়ার্ক বিট, আর বাকি 24টা হচ্ছে হোস্ট বিট। ক্লাস বি তে আসেন, সেম ভাবে বলছি আমরা যে নেটওয়ার্ক আইডি 16 বিট, হোস্ট আইডি 16 বিট। ওকে, সেটা ক্লাস বুঝতে হবে। হ্যাঁ আপনি বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারছে না, ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, the higher order bits of first update of class B is always set to 10 10 কোথা থেকে আসলো, পিছন থেকে কেউ একজন বলবেন। বলেন ভাইয়া, এই যে বলেন আপনারা, এই যে দেখেন higher Fixed order bit, of the first update of class B is always set to 10 ওই যে স্যার আমরা বললাম যে ফিক্সড বিট বলেন, কেউ বলেন। আমরা কিন্তু আজকে ক্লাসে ডিসকাস করেছি, একটা টেবিল ছিল মনে আছে, মানে পাঁচটা ক্লাসের নাম, তারপরে ফিক্সড বিট, তারপরে বাইনারি, তারপরে ডেসিমালে লিখেছিলাম রেঞ্জ, ওইখানে দেওয়া ছিল ফিক্সড বিট কিভাবে আসছে। ওই টেবিল যখন এক্সপ্লেইন করেছি তখন আশা করি বুঝেছেন, যদি না বুঝেন তাহলে তখনই হাত তোলা দরকার ছিল। এখন আপনাকে বলতে হবে এটা ল্যাবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে, চুপ করে থাকলে কিন্তু ল্যাবের মার্ক দিব না। এই কোশ্চেনের অ্যানসার দিতে হবে। বলেন লাভি, বলেন, আপনি বলেন। যদি না বুঝেন তাহলে তো আমাকে থামাই দিয়ে বুঝবে। ওই যে টেবিলটা, ওই টেবিলই বোঝেন নাই, তাহলে ওই টেবিল মনে আছে? আমি তো বোর্ডে লিখলামও। আপনারা যদি শুধু দেখার জন্য দেখেন, তাকায় থাকেন, তাহলে না বুঝলে সামনের দিকে আগালে তো আরো বুঝবে না। না বুঝলে ওই সময়ে হাত তুলবো, ওই সময় বুঝে নেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, কে পারবেন এক্সপ্লেইন করতে, বলেন প্লিজ। আমরা স্যার ওই যে বাইনারি এবং ডেসিমাল কনভার্সন করলাম, সেখানে আপনি একটু দাঁড়ায় বলেন যাতে সবাই বোঝে। আমি আবার জিজ্ঞেস করব আপনাদেরকে। আমাদের যে টেবিলটা ছিল ওইখানে হচ্ছে আমাদের 0 থেকে 127 পর্যন্ত একটা বিট ছিল, এবং তারপরটা হচ্ছে 128 থেকে তারপরে বিট পর্যন্ত ছিল। এই যে বিটের যে রেঞ্জটা আছে, এটার প্রথম যদি আমরা ক্লাস এ ধরে থাকি তাহলে প্রথম বিট মানে বাইনারি এবং মানে ফার্স্ট বিট থেকে শেষ বিট পর্যন্ত প্রথম বিটটা হচ্ছে ফিক্সড থাকে, দুইটাতে সেম থাকে, যার কারণে এটা ফিক্সড বিট ছিল। আচ্ছা, একটু স্ট্রাকচার টেবিলটা বুঝতে পেরেছি। স্টার্টিং বাইনারি আর এন্ডিং বাইনারি, ওটা স্যার কম্পেয়ার করলে ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম দুইটা এবং এন্ডিং দুইটারে হচ্ছে ফার্স্ট দুইটা বিট সেম আছে, যার কারণে 10 আসছে। প্লিজ, ঠিক আছে। ইগনোর করে গেলে কিন্তু হবে না, মানে যাচ্ছে যার ক্লাস পার হয়ে গেল এরকম ইগনোর করে যায় না, কিছু জিনিস শিখতেই হবে। এই যদি না শিখেন তাহলে নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্টই যদি না থাকে তাহলে আইপি অ্যাড্রেস বসাইতে পারবেন না। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে ওই যে হ্যান্ডবুক আছে, হ্যান্ডবুক নিয়ে ঘাটাঘাটি করতে হবে, কিন্তু ক্লাসে যা বোঝাচ্ছি অ্যাট লিস্ট এইটুকু যদি ক্লাসে না বুঝেন অবশ্যই কনফিউশন থাকলে জিজ্ঞাসা করবেন। এই যে পেছনে একদম পেছনে লাইনে আপনারা দুইজন ওই টেবিলটা ভাই প্লিজ একটু দেখাই আবার আসি। এই যে আমরা এই টেবিলটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম, লাস্টের আপনারা দুইজন এই টেবিলটা কি বুঝছেন কিছু? এখানে দেখেন দেওয়া আছে ক্লাসে ফিক্সড বিট, ক্লাস বি ফিক্সড বিট, প্রত্যেকটা ক্লাসে কোথা থেকে আসলো এটা সেটাও তো ব্যাখ্যা করছি। এই যে অ্যাড্রেস তো কত 0 থেকে 127, এটা তো রেঞ্জ।
অ্যাড্রেসের রেঞ্জ এটা তো আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? এই রেঞ্জটাকে বাইনারিতে কনভার্ট করছি, মানে 0 কে বাইনারিতে কনভার্ট করে 8টা ডিজিটে লিখছি, 8টা 0। 127 কে বাইনারিতে কনভার্ট করছি, 7টা 1 হয়, সামনে একটা 0 দিয়ে 8 ঘর গুণা করে দিছি। সেম ভাবে বাকিগুলিকেও বাইনারিতে কনভার্ট করছি। করার পরে এই যে ক্লাস এর মধ্যে শুধু খেয়াল করেন কমন কি, প্রথম জিরোটা শুধু কমন আছে, বাকিগুলি কিন্তু কমন না। মানে এটা তো রেঞ্জ, এত থেকে এত, এত থেকে এত, তাহলে কম বেশি হতে পারে। শুধু কমন যেটা এটাই, ফিক্সড বিটটা হচ্ছে কমনটাই। তাহলে দেখেন এখানে কমন কি, ক্লাস ই তে এসে 4টা 1 কমন আছে, এরকম প্রত্যেকটা ক্লাসের কমন অংশটুকু ফিক্সড বিট। প্লিজ সাকিব একটু আগের জায়গায় চলে আসুন। আপনি তো বুঝছেন, দেখছেন কথার উত্তর দিতে পারেন না, সো সবাইকে বুঝতে হবে, লাইনে আসতে হবে। ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন, তাহলে আমরা আরেকটু আপ করি। ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন আমরা টোটাল হোস্ট কয়টা, নেটওয়ার্ক কয়টা পাচ্ছি? 16384। নেটওয়ার্কের ক্ষেত্রে পাচ্ছি আমরা, দেখেন এইভাবে ফিক্সড বিটটাকে বাদ দিয়ে নেটওয়ার্কটা হিসাব করতে হবে। ফিক্সড বিট হচ্ছে এখানে গেল কত, 1 আর 0, এটা তো ফিক্স। তাহলে চেঞ্জ হতে পারবে কত? চেঞ্জ হতে পারবে বাকি ডিজিটগুলি। বাকি থাকে কয়টা? 16টা ছিল, ক্লাস বি এর কথা বলছি। 16টা নেটওয়ার্ক, 16টা হোস্ট। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস টোটাল কয়টা? নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে টোটাল, যেহেতু দুইটা বিট ফিক্স 1 আর 0, তাহলে বাকি থাকে 14টা বিট, তাহলে 2 টু দি পাওয়ার 14 কম্বিনেশন হতে পারবে। তাহলে 16384টা নেটওয়ার্ক আলাদা আলাদা নেটওয়ার্ক হতে পারবে। প্রত্যেক নেটওয়ার্কে কম্পিউটার থাকতে পারবে কয়টা, মানে কানেকশন দিতে পারবেন কয়টা? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2, 65534। প্রত্যেকটা এতগুলি নেটওয়ার্কের, প্রত্যেকটা নেটওয়ার্কে 65000 এতগুলি আপনি কানেকশন হোস্ট অ্যাড্রেস দিতে পারবেন, ঠিক আছে? ইউজেবল হোস্ট আর হোস্ট অ্যাড্রেস একই, অ্যাড্রেস যদি থাকে শুধু তাহলে আমরা টোটাল অ্যাড্রেস দিব, নেটওয়ার্ক অ্যাড্রেস সব মিলে। তাহলে দেখেন 1 আর 0 ফিক্স, থাকলো আর 14, এই 14 হচ্ছে 2 এর পাওয়ারে নেটওয়ার্ক, আর এই 16 2 এর পাওয়ারে হোস্ট, তার থেকে দুইটা কম, জাস্ট দুইটা কম, আর এখানে পাওয়ারই দুইটা কম, দুইটা বিটই কম, এটা ফিক্সড আছে। দুইটা ফিক্স, এইজন্য 14। আচ্ছা সিতে আসি, দেখেন সিতেও সেম, নেটওয়ার্ক হচ্ছে 24 লং, তাহলে 24 থেকে আপনি কি পাচ্ছেন? তিনটা বিট ফিক্স, ফিক্স বিট তিনটা কি কি? 110 ফিক্স, শুরুতে 110 সবটাই ছিল, তাহলে টোটাল ছিল 24, তাহলে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কত আপনার? 2 টু দি পাওয়ার 21, 24 থেকে 3 বার। তাহলে দেখেন ক্লাস সি এ নেটওয়ার্ক করলে আপনি প্রায় একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 20 লক্ষ বা 21 লক্ষ নেটওয়ার্ক করতে পারবেন, আলাদা আলাদা 21 লক্ষ নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। এবং প্রত্যেক নেটওয়ার্কে আপনি হোস্ট পাবেন কত? 256, 2 টু দি পাওয়ার 8, তার থেকে দুইটা কম 254। তাহলে এই 21 লক্ষ নেটওয়ার্কের মধ্যে প্রত্যেক নেটওয়ার্কে 254 টা। প্রত্যেকটা 254টা করে হোস্ট করতে পারবেন। তাহলে ছোট নেটওয়ার্ক করার জন্য আমরা ক্লাস সি ইউজ করে থাকি। ছবিটা আপনার ঠিক আছে, ছবিটা পুরো ছিল, তিনটা বিট ফিক্স, তাহলে 21 থাকলো, 2 টু দি পাওয়ার 21, এখানে 8, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, বারবার করে একই কথা বলছি যাতে মনে থাকে। ক্লাস ডি আর ক্লাস সি বুঝে নিয়ে সেম, এটা এক্সপ্লেইন করলাম না, যে চারটা বিট ফিক্স, তাহলে থাকলো হোস্টে থাকছে বাকি পুরোটাই, এনা নেটওয়ার্ক হোস্টকে আলাদা করছে না, যে তিনটা নেটওয়ার্ক একটা হোস্ট, এখানে সবই ফিক্স, চারটা ফিক্স, বাকি সবই হোস্ট হতে, মানে ওখানে যা ইচ্ছা তাই হতে পারবে। এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, এটা বললাম যে গভর্নমেন্ট লেভেলে, সায়েন্টিফিক রিসার্চ লেভেলে এই আইপি গুলি নিয়ে কাজ করা হয়। তাহলে কত? অ্যাবভ 224 এর উপরে, 224 এর উপর থেকে। ক্লাস ইও তাই দেখেন, এখানে ফিক্স বিট ওই চারটাই, বাট এখানে তিনটা 10 ছিল, এখানে চারটা 10, ফিক্স বিটটা শুধু মনে রাখেন। ক্লাস ডি এর ক্ষেত্রে রেঞ্জটা ফিক্স বিট এতটুকু, মানে ওই যে টেবিলের উপরে যেটা দেখছেন ওই টেবিলটা মনে রাখলেই হবে। ক্লাস ডি আর ইতে এছাড়া আর কিছু পড়া লাগবে না। আসেন ক্লাস ই শেষ। কিছু স্পেশাল আইপি অ্যাড্রেসের দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, যেমন লিংক লোকাল অ্যাড্রেসে 169, এটা জাস্ট আপনার কাজ করতে করতে অনেক সময় এইগুলিকে, মানে একটু অ্যাডভান্স যখন হবেন তখন এইগুলিকে কাজে লাগবে, বাট আমি রেফারেন্স আকারে এখানে দিয়ে রাখছি,
হচ্ছে স্পেশাল আইপি অ্যাড্রেস, যেমন 169.254.0.0 থেকে 169.254.0.16 এই কয়টা লিংক লোকাল অ্যাড্রেস হিসাবে ইউজ করা হয়ে থাকে। জাস্ট আপাতত এইটুকুই খেয়াল রাখেন। আর 127.0.0 থেকে 127.255 মানে 127 এর পুরোটা এটা ইউজ করা হয় লুপ ব্যাক অ্যাড্রেস হিসাবে। এইজন্য আপনাকে বলছিলাম যে 127 ক্লাস এ হলেও আমরা 127 ইউজ করি না, কারণ 127 এর একদম 000 ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু পুরোটাই লিখে দেওয়া হয়েছে লুপ ব্যাক অ্যাড্রেস হিসাবে। আর 0000 থেকে 0008 এটা ইউজড ফর কমিউনিকেট উইথ দ্য কারেন্ট নেটওয়ার্ক, নিজস্ব নেটওয়ার্কের সাথে ইউজ করার জন্য। জাস্ট অ্যাজ এ টিপস এটা মনে রাখলেন। আচ্ছা, রুলস ফর অ্যাসাইনিং হোস্ট আইডি দেখি মাস এটাই করব না, ওটাই চলে যাব। এই টেবিল ব্যাখ্যা করা হয়ে গেছে, এতক্ষণ যা ব্যাখ্যা করলাম ওইটাই সামারি টেবিল। প্রবলেম উইথ ক্লাসফুল অ্যাড্রেস। আচ্ছা, এটা আসেন আমরা এবার সিআইডিআর করব। তার জন্য আমরা প্রবলেম উইথ ক্লাসফুল আইপি অ্যাড্রেস। ক্লাসফুল আইপি অ্যাড্রেস বলতে এই যে এবিসি ক্লাস এতক্ষণ শিখলেন, এই ক্লাসফুল অ্যাড্রেস যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে, এটার প্রবলেমটা শুনেন। The problem with this classful addresses method is that millions of class A addresses are wasted. ক্লাস A তে আমরা দেখলাম কত কোটি যেন অ্যাড্রেস থাকে একটা নেটওয়ার্কে, সো এত কিছু তো লাগে না, কোটি 1.5 কোটি মনে হয় দেখছিলাম, তাই না? তাহলে এখানে বলছে যে the problem with the classful address মানে যে ABC ক্লাস করাকে ক্লাসফুল অ্যাড্রেস বলা হচ্ছে। এটা সমস্যা কি যে millions of class A addresses are wasted. Many of class B addresses are wasted, whereas the number of addresses available in class C, available at class C তে যে অ্যাড্রেস থাকে এটা so small that it cannot cater the need of organization. So class A এবং B তে এত ওয়েস্ট হয়, অথচ ক্লাস C তে এত কম যে অনেক অর্গানাইজেশনে এটা হয় না, চলেই না। So class D addresses are used for multicast routing and therefore available for single block only. আর ক্লাস সি অ্যাড্রেসেস আর রিজার্ভ মানে ক্লাস সি টাও যে ডিটা হচ্ছে আমাদের পারপাসে না, এটা ব্রডকাস্ট মাল্টিকাস্ট এবং ওই যে বললাম যে আদার পারপাস ইউজ করা হয়। since there are this problem, classful network address is replaced by classless inter domain routing, CIDR ফুল ফর্মটা মনে রাখবেন, classless inter domain routing in 1993 সালে এই আইডিয়াটা মাথায় আসে যে এত ওয়েস্ট হচ্ছে, তাহলে এটাকে কি করা যায়। সো এটাকে সিআইডিআর চিন্তাটা 1993 তে মাথায় আসে, and we will be discussing classes addressing in the next। আচ্ছা, এইগুলি তো হয়েছে। যাতে পরে পরে আমরা একবার স্কিপ করে গেলে দ্বিতীয়বার তো পড়বা, যে এত লেখা আছে যে একবারে পড়া একদম। আচ্ছা, ক্লাসফুল অ্যাড্রেসের ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে কিছু, এই যে এত যে ওয়েস্ট হয় ব্যাপারটা সেটাই। আর ক্লাসলেস এর ক্ষেত্রে স্যার আজকে আমরা এটা একটু পড়ে আসি, নেক্সট দিন আলোচনা করব। হ্যাঁ এই সিআইডিআরটা আমরা একটু পড়ে আসলাম, পরের দিন আলোচনা করলে ভালো হবে, একটু প্রেশার থাকছে। কিসের প্রেশার? এই এত কিছু মাথায় যদিও অল্প তাহলে পড়াশোনা ইজি করবো। ইজি আর জিনিস আসি, ইজি আর আসি। বুক দেওয়া আছে তোমাদের গুগল ক্লাসরুমে। স্যার ওপেন হয়ে গেছে স্যার, এই যে নিচ্ছি। বিশাল বড় হলেও হচ্ছে যতটুকু পারো দেখো, এটা তো দ্রুত পাতা উঠে যাওয়া বুঝতো না। এই একটা আপনাদের ওয়ার্কবুক বলেন বা হ্যান্ড নোট বলেন, আইপি অ্যাড্রেস এবং সাবনেটিং ওয়ার্কবুক, এটা আপনাদের এখানে শেয়ার করা আছে। এখান থেকে
আমরা আইপি অ্যাড্রেসিং এর কি আছে আমরা একটু দেখব। তো ফার্স্টে দেখেন একটু প্র্যাকটিস আপনাদেরও করতে হবে, সাথে আমি একটু দেখাই দেই। ফার্স্টে আইপি অ্যাড্রেসের ক্লাসগুলি যেটা এতক্ষণ পড়ালাম, এবিসিডি তার রেঞ্জ, তারপর এখানে বলছে 127 হচ্ছে রিজার্ভ ফর লুপব্যাক এন্ড ইন্টারনাল টেস্টিং, লিডিং বিট 0 ওই যে বললাম। দেখেন কোনটা কিন্তু বুঝা, একটা অংশ বুঝা বাদ দিবেন না, এখানে খুব সংক্ষেপে দেওয়া লিডিং বিট প্যাটার্ন 10110, আর এই বিটটা নিয়ে আমাদের দরকার নাই, এটা ছিল 1110 আর এটা ছিল 4টা 1। এখানে দেখেন নেটওয়ার্ক হোস্ট হোস্ট, নেটওয়ার্ক হোস্ট হোস্ট এবং তিনটা নেটওয়ার্ক একটা হোস্ট, এইটা আমরা আগে দেখেছি। প্রাইভেট অ্যাড্রেস স্পেসের মধ্যে ক্লাস এ তে 10000 থেকে 10255 এইটাকে প্রাইভেট অ্যাড্রেসের মধ্যে রাখে, ক্লাস বি তে 172.168 থেকে 172.131 প্রাইভেট অ্যাড্রেসের মধ্যে, এবং সি তে 192.168 আমরা কমন প্র্যাকটিসের ক্ষেত্রে ইউজ করি। আপনার বিভিন্ন নেটওয়ার্ক প্র্যাকটিসের সময় দেখবেন যে হয় ইনস্ট্রাক্টর অথবা যদি কোনো ভিডিও টিউটোরিয়াল দেখেন, ভিডিও টিউটোরিয়ালে দেখবেন হয়তো 10 দিয়ে শুরু করেছে অথবা 172 দিয়ে শুরু করেছে অথবা 192 দিয়ে শুরু করেছে। তো এইগুলি হচ্ছে এই প্রাইভেট অ্যাড্রেস গুলিকে ইউজ করা হয় 10 172 192, অর্থাৎ বিভিন্ন সাইজের নেটওয়ার্কে বিভিন্ন প্র্যাকটিসে, আমাদের প্র্যাকটিসেও বা অন্য যে কোনো টিউটোরিয়ালে দেখতে পাবেন এই প্র্যাকটিসগুলি। আর ডিফল্ট সাবনেট মাস্কটা তো জানেনই আপনারা, যে ক্লাস এবিসি এর জন্য আমরা কাস্টমটায় আসবো। তার আগে বাইনারি ডেসিমাল কনভার্সন দুই একটা একটু দেখেন, পারেন তো আপনারা করতে। মনে করেন যে এটা একটা বাইনারি নাম্বার 00111 এটাকে ডেসিমালে কনভার্ট করব কি করে? একটা করব, যে কোনো একটা করব, বলেন। হ্যাঁ, ডেসিমাল হলে 4 দিয়ে ভাগ হবে। মনে করেন 0 0, ও আচ্ছা, লাস্টের আগেরটা করছি, তিনটা 1 0 দুইটা 1 0 দুইটা 1, এইটা একটা ডেসিমাল বাইনারি নাম্বার দিছে। তো এই বাইনারি নাম্বারটাকে তো আপনাকে ডেসিমালে কনভার্ট করে আসতে হবে। যদিও আপনারা ক্যালকুলেটরে কনভার্ট করার সুযোগ পাবেন, বাট অনেক সময় কনভার্ট করার সুযোগ নাও পাইতে পারেন। মনে হচ্ছে চারটা করে পার্ট এক্সাম, প্রোগ্রামিং কন্টেস্ট এটসেট্রা, এতেও বাইনারি ডেসিমালটা একদম মুখস্থ এবং ফিউ সেকেন্ডের মধ্যে করা লাগে। কোন ওয়েতে আপনারা করেন বলেন তো? চারটা করে পার্ট করব, চারটা পার্ট করবেন না, কোন দিক থেকে? পিছন থেকে চারটা চারটা করে বাইনারিতে চারটাই। চারটা করলাম। না, বাইনারি ডেসিমেল করতেছি, ডেসিমেলে চারটাই। কিন্তু আমি শুনি, আমি তো জানি কোনটা করতে হবে। আর দুই ওয়েতে প্রথমে 2 দিয়ে গুণ করে যোগ করতে হবে। শুরুটাকে 2 to the 0 থেকে শেষটাকে 2 to the 1 2 to the 2 এভাবে আগে যেতে হবে। চার করে যোগ করতে বলছে কে? তুমি বলো। স্যার 1011 হচ্ছে কত? 11। 11 কোথা থেকে পাইলাম? হেক্সাডেসিমাল করছে। আচ্ছা, চার দাগ দিতে যখন তখনই বলছি 3 4 দাগ দাও মানে হেক্সাডেসিমাল, 3 করে ভাগ করা মানে অক্টাল, আর 2 করে ভাগ করা মানে কিছুই না। বাইনারি করতে গেলে এটাকে কি বাইনারি আছে, এটাকে ডেসিমাল করতে গেলে অনেকগুলি ওয়ে আছে। আর কোন ওয়ে আপনাদের জানা আছে বলেন তো? নিচে 2 এর পাওয়ার করে ছাড়া স্যার এটা হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে 10 গুণ দিয়ে পাওয়ার হবে উপরে এটা। তো সহজে যেটা করা যায় যে 2 সবগুলি নিচে লিখতে হয় একটা করে। স্যার শুধুমাত্র 1 0 1 2 3 4 5 জি 6 স্যার, এটা 7, ঠিক আছে? গুণ করে এগুলো 0 1 2 4 8 16 32, এই দুটো তো নাই। ওটা স্যার 0 হবে। আর 0 যেটা আছে এটা বাদ দেবে। 0 যেটা আছে এটা বাদ, তাহলে থাকছে 32 16 8 32 48 48 8 56 56 আর 3 কত? 59 কত ছিল? 59। এইটা হচ্ছে আপনার শর্টেস্ট ওয়ে। এই ওয়েতে করলে আপনাদের মানে আপনি যখন এটা কাটেন পরে কাটবেন না, এটা সিকোয়েন্স লিখতে ভুল হয়ে যাবে। মানে 0 1 এটা যদি 2 লিখে দিই তাহলে ভুল হয়ে যাবে। 0 আছে ঠিক আছে, কিন্তু ওটাকে পরে এলিমিনেট করতে হবে। তো এইটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে করবেন। এটা আপনাদের পারতে হবে। এখন আসলেন না, আচ্ছা, ডেসিমাল টু বাইনারি আরো আছে এখানে করা। দেখেন অনেক প্র্যাকটিস দেওয়া আছে, করতে হবে। এবার আপনি এখান থেকে ক্লাস বলেন, না দেখে বলেন তো এই যে 126 8 কত কোন ক্লাস? তো দেখে বলতেছেন, না দেখে। না স্যার ওইটা হয়ে গেছে স্যার, 127 পর্যন্ত এ, কিন্তু পারবেন তাই না? 92 পর্যন্ত বি। তাহলে দেখেন এই যে ওয়ার্ড বুক আমরা কিন্তু
স্কিপ করে যেতে পারছি। আচ্ছা এই যে লাস্টের 219 দিয়ে ছিল এটা কোন অ্যাড্রেস? 219 স্যার হচ্ছে সি, কেন সি সি এর রেঞ্জ কত? 192 থেকে ওই যে যেটা লাস্টটা 223 223 ঠিক আছে। এই রেঞ্জটা মনে রাখলেই আপনারা আইপি অ্যাড্রেস দেখেই বলে দিতে পারবেন এটা কোন ক্লাস, তাই না? এই যে উপরে অনেকগুলি আইপি অ্যাড্রেস দেওয়া ছিল, কোনটা কোন ক্লাস কারো কনফিউশন আছে? আসেন নেটওয়ার্ক এন্ড হোস্ট আইডেন্টিফিকেশন। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিছে, এর মধ্যে নেটওয়ার্ক পার্ট কোনটুকু, হোস্ট পার্ট কোনটুকু, কি করে বুঝবো? মনে করেন এই প্রথমটা 157 118 4 বি ক্লাস, বি ক্লাস এখানে প্রথম যেটা নিব, তাই না? এটা বুঝতে হবে আগে ক্লাস কোনটা। ক্লাস কোনটা বুঝলেই আপনি বুঝবেন যে ওই ক্লাসের নেটওয়ার্ক এতে হচ্ছে একটা, বিতে দুইটা, সিতে তিনটা। তাহলে এটা বি ক্লাস, নেটওয়ার্ক দুইটা। এটা কোন ক্লাস? এ ক্লাস। অ্যানসার করা আছে দেখে পারতেছেন, বাট আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আমি বুঝলাম কিনা। আমি ওইটা যে এখানে ভুল দেওয়া আছে দেখে আমি বলে দিলাম এটা না করি, একটু চালের উপর দিক দিয়ে দিলাম হয়তো সেটা। না একটু বাড়ায় দাও, ফ্যান মোডে দাও, 30 এ দাও, 30 করে দাও। চলো 30 করে দাও। আচ্ছা তাহলে আপনারা একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকলে, যেমন আইপি অ্যাড্রেসের ক্লাস বলতে পারছেন, তাহলে আইপি অ্যাড্রেসের কতটুকু নেটওয়ার্ক পার্ট এটাও বলতে পারছেন, কতটুকু হোস্ট পার্ট। একটা আইপি অ্যাড্রেসের হোস্ট কতটুকু, মনে করেন এই যে আইপি অ্যাড্রেস 126 201 54 231, বললা দেখেন না, আপনি আপনি নিজে বোঝার চেষ্টা করেন। পেছনে যারা রেসপন্স করছেন না তারা একটু বুঝেন, যে না বুঝলে এত বলেন, সমস্যা নেই ভাই, কেন স্যার কেন। আর কেউ? স্যার এটা বুঝতেছি। হ্যাঁ অবশ্যই ওয়েলকাম করছি আমি। যারা না বুঝছেন বা না বুঝে চুপ করে থাকেন তাদেরকে বলতেছি যে ভাই না শিখে চলে গেলে আপনার লস, আমার কিছু না। পরের দিন এই আর এত আলোচনা হবে না, তো তখন আপনি নিজে নিজে চিন্তা করবেন এটা কোত্থেকে আসলো। তার চেয়ে ভালো না যে জিনিসটা আজকে বুঝে নিই, যেহেতু আসছি ক্লাসে। তো ক্লাসে প্রথমেই হচ্ছে যে এত লেট করে আসলে তো বুঝবে না, কারণ ক্লাস শুরু করেছি অনেক আগে, অনেক কিছু এক্সপ্লেন করা হয়ে গেছে, অনেক কিছু লিখছি মুছছি। আইপি অ্যাড্রেসের ক্লাস বোঝার জন্য এই যে হ্যান্ডআউটটা দেওয়া আছে, উপরে প্রথমে একটা চার্ট আছে আইপি অ্যাড্রেসের 5টা ক্লাস, তার মধ্যে রেঞ্জ বলে দেওয়া আছে, এত থেকে এত হলে এ, এত থেকে এত হলে বি। তাহলে আপনার রেঞ্জটাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? খুব বেশি না, 2 মিনিট 1 মিনিট লাগবে মুখস্থ করতে, যে এত থেকে এত এ বি সি ডি ই 5টা ক্লাস। এবার এই আইপি অ্যাড্রেসের প্রথম শুধু 4টা পার্ট না, ডট দিয়ে দিয়ে 4টা পার্ট, শুধু প্রথম পার্টটা দিক তাকাবেন, বাকি অংশ যাই থাক, প্রথম পার্টটা দেখবেন এইটা আপনার ওই রেঞ্জের মধ্যে কোনটাই পড়ে, এ বি সি কোনটাই পড়ে বা ডি ই কোনটাই পড়ে। তাহলে সেটা দেখে আপনি বলে দিবেন যে এটা এই ক্লাসের আইপি। যেমন আমরা 119, আমরা জানি যে 0 থেকে 127 হলে ক্লাস এ, 0 থেকে 127 ক্লাস এ, 128 থেকে 191 ক্লাস বি। তাহলে এটা পড়ছে 119, তাহলে 127 এর কম, তাহলে এটা ক্লাস এ। ক্লাস এ এর ক্ষেত্রে আমরা জানি একটা নেটওয়ার্ক, প্রথম অংশটুকু নেটওয়ার্ক, পরে 3টা হোস্ট। ক্লাস বি এর ক্ষেত্রে 2টা নেটওয়ার্ক, 2টা হোস্ট। ক্লাস সি এর ক্ষেত্রে 3টা নেটওয়ার্ক, একটা হোস্ট। ডি আর ই লাগবে না, খালি রেঞ্জটা জানলেই হবে। তাহলে আপনাকে বললেই হবে যে এটা ডি বা এটা ই, ওইটা নিয়ে কোনো কাজ আপনার আসবে না। তাহলে আপনারা এখানে নেটওয়ার্ক আর হোস্ট আমরা বের করতে পারছি, তাহলে যেটুকু নেটওয়ার্ক বাকিটুকু হোস্ট, বাকি পুরোটুকু হোস্ট। তাহলে ক্লাস এ তে কি হলো, একটা অংশ ছিল নেটওয়ার্ক, তাহলে 3টা অংশ হোস্ট। বি তে 2টা ছিল নেটওয়ার্ক, 2টা অংশ হোস্ট। সি তে 3টা ছিল নেটওয়ার্ক, একটা অংশ হোস্ট। তাহলে আপনি রেঞ্জ দেখে ক্লাস ডিসাইড করলে নেটওয়ার্ক আর হোস্ট আলাদা করতে পারবেন। সেম ভাবে দেখেন এগুলি তাই দেওয়া আছে, খেয়াল করে দেখেন। হ্যান্ডনোট আপনাদের সাথে দেওয়া আছে, আপনারা গো থ্রু করবেন। আচ্ছা আসেন এবার, ইউজিং দ্য আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক shown in the written network address। নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে হবে, একটা আইপি অ্যাড্রেস দিয়েছি, এদিকে আগে পরে দেখেন, আগে দেখেন এখানে যে অ্যানসার দেখলেই যে আমি পারে গেলাম এরকম না, আপনি অ্যানসারটা লজিক্যালি বুঝছেন কিনা এটা চিন্তা করেন। যদি লজিক্যালি বুঝে থাকেন ইটস ওকে, যদি না বুঝে থাকেন তাহলে আস্ক মি। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে, আপনাকে মনে করেন শর্ট একটা এমসিকিউ কোশ্চেন বা এক মার্কের কোশ্চেন দেওয়া হলো যে আপনাকে এই 188 10 18 2 এবং সাবনেট মাস্ক দেওয়া আছে।
ঠিক আছে, আপনাকে বললো ইউজিং দ্য আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক, ইউজিং দিস আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক, শুনুন, রাইট আউট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখেন। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিভাবে লিখবেন? প্রথম দুইটা আগে ক্লাস দেখবো, ক্লাস হইলে ক্লাস আগে দেখবেন এটা কোন ক্লাসের আইপি, কোন ক্লাসের আইপি বলেন? কি করে বুঝলেন? সহজ হিসাবে সাবনেটের মধ্যে দুইটা 255 আছে ক্লাস বি, এটাও একটা সহজ বুদ্ধি। বাট অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে এই 188 সংখ্যাটা কার মধ্যে পড়ে? 188 সংখ্যা বি এর মধ্যে পড়ে। তাহলে বি তে আমরা জানি কয়টা নেটওয়ার্ক পার্ট, কয়টা? দুইটা। তাহলে আপনি এই আইপি অ্যাড্রেসের প্রথম দুইটাকে নেবেন আর পরের দুইটাকে জিরো বসাবেন। মানে এই দুইটা সাবনেট মাস্কে সহজ কথায় আবার এইভাবে চিন্তা করতে হবে, সাবনেট মাস্কে যেগুলি 255 আছে সেই 255 এর বদলে এই উপরের সংখ্যাটা লিখে দিব। 255 জায়গায় লিখবো 188, 255 জায়গায় লিখবো 10, 00 থেকে যাবে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। মনে করেন আরো একটা আসি, মনে করেন উপরের মানটা দেওয়া যাবে নাকি নিচের মানটা দেওয়া যাবে? দুইটাই দেওয়া থাকবে। দুইটাই আপনাকে বলেছে ইউজিং দ্য আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক, আপনাকে আইপির সাথে সব সময় সাবনেট মাস্ক দিয়ে দেওয়া হবে, আইপির সাথে সব সময় সাবনেট মাস্ক দিয়ে দেওয়া হবে। তাহলে এই মার্কটা কমন পাই, হ্যাঁ, পরীক্ষার খাতায় এই মার্কটা কমন পাওয়া গেল। স্যার সেকেন্ডটা বলছি, সেকেন্ডে ক্লাসে সেম হবে না স্যার, সাবজেক্ট ক্লাস 250 000 হবে না? কঠিন তো অনেক কঠিন। সাবনেট মাস্ক দিয়ে দিয়েছে এরকম। এটা ছিল ডিফল্ট সাবনেট মাস্ক, মনে রাখবো। ওইটা ছিল যেটা ক্লিক করলে অটো চলে আসতো। হ্যাঁ, আমার নেটওয়ার্কের জন্য একটা 255 ছিল, ওইটা হলো ডিফল্ট। আর একটা আছে কাস্টম, মানে কাস্টমাইজড। আপনাকে এটা দিছে, এইটা দিলে আপনি কি করবেন? এই যে তিনটা 255 আছে, এই জায়গায় 10, এখানে 10, এখানে 48, এখানে 0, ঠিক আছে? এইভাবে বসায় করবেন। আপনার সাবনেট মাস্ক দিয়েছে, আপনি শুধু এইটা দিন, শুধু এইটা দিয়ে যদি বলতাম আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে, তাহলে আপনি কি করতেন? এটা বুঝতেন ক্লাস এ এর একটা অ্যাড্রেস, তাহলে আপনি 10.0.0.0 লিখে দিতে পারবেন, 10.0.0.0 এই লাইন না থাকলে। কিন্তু আপনার এই লাইন তো থাকবে, সাবনেট মাস্কটা আপনাকে দেওয়া থাকবে। যদি না থাকে সাবনেট মাস্ক, তাহলে এটা খুব একটা কোশ্চেনই হয় না আসলে, কারণ আমাদের আইপির সাথে সাবনেট মাস্কটা একেবারে জড়িত, বুঝেছেন? সাবনেট মাস্ক ছাড়া আইপি কাজ করে না। আমরা আইপি ক্লাসগুলো নির্ধারণ করে দিতে পারি, আইপি সেট করতে পারি, ওর সাথে ডিফল্ট সাবনেট মাস্কও দিতে পারি, চাইলে আমরা কাস্টমাইজ সাবনেট মাস্কও দিতে পারি। আর এই কাস্টম সাবনেট মাস্কটাকে বের করার জন্যই আমাদেরকে এই বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটাকে খুব ভালো মতো শেখাটা জরুরি। এবং ভালো মতো শেখা জরুরি এই জন্য যে খুব দ্রুত যেন করতে পারেন, কাজটা তো লেন্দি না। ঝটাফট রাফে এই কাজটুকু করতে 10-20 সেকেন্ড লাগবে, ঠিক আছে? 2 এর পাওয়ার আপনি না লিখে এই লাইনটাকে আপনি স্কিপও করতে পারেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখছি। আপনি জাস্ট ডিরেক্ট ডিজিট টুলে লিখলেন, ডিজিটের নিচে 1 2 4 8 16 32 এভাবে লিখে গেলেই হবে। এই মাঝের লাইনটা আপনাদের বোঝানোর জন্য লিখেছি যে কিভাবে নিয়ে এই লাইনটা আসবে। তারপরে এখানে এগুলি যোগ করে দিলেই হয়ে গেল, বুঝছেন? তাহলে খুব দ্রুত করে ফেলতে হবে, ইভেন ক্যালকুলেটর अवेलेबल না থাকলেও। তাহলে এটা আমরা বুঝেছি। আরেকটা দেখি, মনে করেন এই লাস্টের দিকে একটা আছে 200 120 135 15, নিচে আছে 255 255 255 0। তাহলে তিনটা 255 জায়গায় উপরে তিনটা ভ্যালু রিপ্লেস করে দিব, ঠিক আছে? 200 120 135 0 নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা কিন্তু মনে রাখবেন, নেটওয়ার্ক অ্যাড্রেস সামনে আরো আসতেছে। এটা কিন্তু দেখেন হেডিং দেখেন, নেটওয়ার্ক অ্যাড্রেস, প্রোডাকশন হোস্ট অ্যাড্রেস। আপনাকে সেম এরকম দেওয়া আছে হোস্ট পার্ট, হোস্ট তো জানেন কাকে? আমরা যে দাওয়াত দিছে, তাই না? যে দাওয়াত খাবো সে হচ্ছে হোস্ট। আচ্ছা, নেটওয়ার্ক পার্ট আমরা বুঝেছি, এবার হোস্ট পার্টটাও বের করতে হবে। এরকম সেম দেওয়া আছে, আগে উল্টাটা, আগে যা করছেন তার উল্টাটা করবেন। তাহলে আগে কি করছেন? 255 গুলির বদলে কি বসাইছেন? উপরের সংখ্যা বসাইছেন, বাকিগুলি 0 বসাইছেন। ঠিক তার উল্টাটা করবেন। 255 জায়গাগুলিতে 0 বসাবেন আর বাকি অংশটুকু যতগুলি 255 আছে ততগুলি 0 বসায় দিবেন। তারপরে বাকি যে অংশটা থাকে সেটা উপরেরটা কপি করে দিয়ে দিবেন।
তাহলে 10 10 48 7 255 0 এটা 0 এটা 0 এখানে আসে আরেকটা আসেন এখানে 200 255 আছে তো মানে এটা ধরেন 255 এটা 0 হলো 0 হলো 23 20 0 0 23 20 সহজ না কিন্তু মিলায় ফেলতে হবে না এইটা নেটওয়ার্ক হোস্ট মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এবার সাবনেট ডিফল্ট সাবনেট মাস্ক ডিফল্ট কিন্তু হ্যাঁ দুইটা জিনিস বলছি বারবার ডিফল্ট কাস্টমাইজ ডিফল্ট কত এইটা আপনাকে আইপি অ্যাড্রেস দিছে যে সাবনেট মাস্কটা ক্লিক করলে একা লেখা হয়ে যায় লিখতে হয় না সেটাই ডিফল্ট সাবনেট মাস্ক তাই না আপনার আইপি লেখেন তার নিচে একটা ঘর থাকে না ওটার মধ্যে ক্লিক করেন অনেক সময় ক্লিকও করেন না কাটা দিয়ে দেন কাটা দিলেও অনেক সময় লেখা হয়ে যায় আইপি ইন্টার দিলে চলে আসে হ্যাঁ আইপিটাতে ইন্টার দিলে সাবনেট হ্যাঁ ওই তো এন্টার দেওয়া মানে ক্লিক করা একই কথা একই কথা বা ট্যাব প্রেস করলেও চলে আসে মানে সাবনেট মাস্কের ঘরে কেটে না দিয়ে একটা এন্টার দেওয়া অথবা আইপি ইন্টার দিলে সাবনেট চলে আসে তাহলে যে সাবনেটটা আসে এটাকে আমরা বলছি ডিফল্ট সাবনেট মাস্ক ডিফল্ট সাবনেট মাস্কটা কেমন 223 23 223 109 এইটার ডিফল্ট সাবনেট মাস্ক কত স্যার এটা হচ্ছে আপনার সি কতটা তো দেখতেই পাচ্ছি স্যার আমরা এটা সি ক্যাটাগরি সি ক্লাসে করতেছি তুমি তুমি বলো যে এইটা 192 এইটা 255 কেন স্যার এটা তো হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক করতেছি না 92 12 35 আর হচ্ছে 105 আর এই 105টা হচ্ছে আপনার হোস্ট আর 192 12 35 হচ্ছে আপনার আইপি কি বলে নেটওয়ার্ক ঠিক আছে ফাইন আপনি আমাকে বলেন যে এইটা আপনি কি বলছেন ডিফল্ট সাবনেট মাস্ক লিখেন আপনাকে আইপি দিছি 192.12 এইটা দিছি 192.12.35 কত 105 একটা আইপি দিছি ডিফল্ট সাবনেট মাস্ক কত লিখেন তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক লেখার ওয়েটা কি ক্লাস ডিফল্ট সাবনেট মাস্ক লেখার ওয়েটা হচ্ছে আগে ক্লাস বের করবেন তাহলে ক্লাস বের করতে গেলে কি শুধু প্রথমটা দেখবো কোন ক্লাস বলেন ক্লাস সি ক্লাস সি যদি হয় তাহলে পাশে আপনি বলেন ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক কি ওই স্যার ফার্স্টে তিনটা হচ্ছে ইয়া হবে 255 তিনবার ক্লাস এ হলে 255 একবার ক্লাস বি হলে 255 দুইবার ক্লাস সি হলে 255 তিনবার তাহলে এটা ক্লাস সি আমরা কি করলাম আইপি অ্যাড্রেস দেখে আমরা বুঝলাম এটা ক্লাস সি বোঝার পরে আমরা যেহেতু ক্লাস সি তাহলে ক্লাস সি তে তিনটা 355 একটা 0 এটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক সো এখানে আমরা ডিফল্ট সাবনেট মাস্ক দেখছি এরকম আসো ব্যাগ নিয়ে যাও ওকে কিছু থাকতে হবে না অ্যাড করা আসছে এখানে আপনাদের দেখেন এভরি আইপি অ্যাড্রেস মাস্ট বি একদম প্লেন উইথ সাবনেট মাস্ক আর প্রত্যেকটা আইপি সাবনেট মাস্কের সহ আসে by now you should be able to look at an IP address and tell the class unfortunately your computer does not think that way for your computer to determine network and subnet portion of IP address it must add the IP address with the সাবনেট মাস্ক মানে আমরা তো আইপি সাবনেট পাইলাম কিন্তু কম্পিউটার এটাকে নিয়ে যখন কাজ করবে সে তো ঠিক এইভাবে চিন্তা করে না সে এটাকে কিভাবে চিন্তা করবে সেটা আসেন তাহলে ক্লাস এ সাবনেট বি এবং সি এর সাবনেট আমরা অলরেডি জানলাম এন্ডিং ইকুয়েশনে কি আসছে এন্ড করা তো শিখেছেন আপনারা জি স্যার এন্ড গুড টেবিল করছি ইনটু মাল্টিপ্লিকেশন 0 0 0 1 1 0 1 1 বোথ যদি 1 হয় তাহলে শুধু 1 হয় ঠিক আছে আদারওয়াইজ 0 হয় IP address দেওয়া আছে what can you figure out from this এটা C এটা host portion network portion হ্যাঁ স্কল করে এবার তো দেখছেন এখন দেখেন যে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে নেটওয়ার্ক পোরশন এইটা হোস্ট পোরশন হচ্ছে এইটা মানে এটা ক্লাস সি এর অ্যাড্রেস একটা অ্যাড্রেস দিয়েছে এখন ইন অর্ডার for your computer to get the same information it must add the IP addresses with the subnet mask in binary এই যে IP address 192.110.33 এটাকে বাইনারিতে করছে
দেখেন এই যে বাইনারি লাইন মানে এইটা সাবনেট মাস্ক, এই যে এটা ডিফল্ট সাবনেট মাস্ক, ডিফল্ট ডিফল্ট মানে কত 255 তিনবার ক্লাস সি, 255 তিনবার দিছে। এইটাকে এবার এন্ড করেছে, মানে এই যে আইপি এর সাথে সাবনেট মাস্কটাকে এন্ড গেট করার পরে তাহলে কি আসে আপনারা জানেন যে সবগুলি 1 হলে শুধু 1 আসে, আদারওয়াইজ 0 আসে। তাহলে এটাকে করলে কি আসছে 192.110.0। এখন ending with the default subnet mask allows the computer to figure out the network portion of the address. Network বের হয়ে গেল আমাদের, this is the network part. কল করি, এটা হলো ডিফল্ট সাবনেট মাস্কের জন্য। ডিফল্ট সাবনেট মাস্কে যে আপনার নেটওয়ার্ক পার্ট যে বের করলেন খুব সহজেই তো আমরা এমনি বের করছিলাম, আমরা যে লজিক্যালি বের করলাম না 255 গুলির বদলে লিখব আর বাকিটা 0 বসায় দিব। এটা দেখেন আসলো কিভাবে, এটা এই পদ্ধতিতে মানে আমার আইপির সাথে সাবনেট মাস্কে এন্ড করার ফলে নেটওয়ার্ক পার্টটা আসছে, মানে ডিফল্ট সাবনেট মাস্কে। আর এখন আসেন যে উইথ কাস্টম সাবনেট মাস্ক। কাস্টম সাবনেট মাস্কের মধ্যে আমরা যেটা বলছিলাম ওই যে যেমন দেখালাম একটা সার্কেল একটু আগে আঁকছিলাম, ওটাকে ডিভাইড করছি আমরা আমাদের পছন্দ মতো, দ্যাট ইজ দা কাস্টম সাবনেট মাস্ক। মানে কাস্টমাইজড ভাবে আমি নেটওয়ার্কটাকে ডিভাইড করব, সাবনেটিং করব, দ্যাট ইজ দা কাস্টম সাবনেট মাস্ক। আচ্ছা, when you take a single network, মনে করেন such as একটা নেটওয়ার্ক দিচ্ছেন ডিভাইডেড ইনটু 5 স্মলার নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক আপনাকে দিয়েছে, এটাকে আপনি পাঁচটা ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করবেন, যেমন 16 পর্যন্ত 32 48 64 80 এই পর্যন্ত 16 ব্লকে পাঁচটা ভাগ করলাম। The outside world still see the network as 192.168.110.0, মানে আপনার নেটওয়ার্কের বাইরে পুরো পৃথিবী যখন আপনার নেটওয়ার্কে কেন আইপি খুঁজবে তখন সে কিন্তু এই মেইন আইপিটাকেই দেখবে, কিন্তু আপনি এটাকে পাঁচটা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলেছেন 16টা ব্লক করে। হ্যাঁ, তারপরে ইচ ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, মানে এখানে বলছে যে বাট দ্য ইন্টারনাল কম্পিউটার এন্ড রাউটার সি 5 স্মলার সাবনেটওয়ার্ক, কিন্তু ইন্টারনাল আপনার যে কম্পিউটার এবং রাউটার আছে তা সে কিন্তু পাঁচটা নেটওয়ার্ক দেখছে, মানে বাইরের দুনিয়া আপনাকে একটা নেটওয়ার্কই দেখতেছে, বাট আপনার ঘরের মধ্যে যখন আসছে তখন পাঁচটা আলাদা রুম আছে দেখা যাচ্ছে, বুঝছেন? আচ্ছা, তাহলে ইচ ইন্ডিপেন্ডেন্ট অফ দা আদার, প্রত্যেকটা রুমই আলাদা আলাদা, একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট না। And this can only be accomplished by using a custom subnet mask. A custom subnet mask borrows bit from the host portion of the address to create subnet mask, মানে বিট বড় করে ওই কাস্টম সাবনেট মাস্কটাকে তৈরি করে between the network and host portion of the IP address. In the example, each range has 16 usable addresses in it. 16টা ভাগ করেছি, তাহলে দুইটা করে বাদ, তাহলে 14টা ইউজেবল হোস্ট আছে আমাদের in it, and the computer must still and the IP address against the custom subnet mask to see the network portion and which subnet is belong to. এখানে এই IP address দেওয়া আছে 192.100, এটা তার কাস্টম সাবনেট মাস্ক দেওয়া আছে। ডিফারেন্স কি, এটা কাস্টম কেন হলো? লাস্টে স্যার হোস্টের দিকে ওটা চেঞ্জ হয়ে গেছে, নিজের মতো লাস্টে আমরা এখানে 240 বসাইছি, এটা 0 থাকার কথা ছিল, তাই না? এই যে 240 বসিয়েছি, এইটাই হচ্ছে আমাদের কাস্টম সাবনেট মাস্ক। তাহলে এটাকে আরো এখন আমরা ভেঙে ভেঙে শিখবো। অ্যাড্রেসের রেঞ্জগুলি কত থেকে কত হতে পারে, তাহলে এই যে কাস্টম সাবনেট মাস্কে আমরা টোটাল ছিল দেখেন কয়টা ভাগ করেছি, আমরা একটু যদি আবার ম্যানুয়ালি গুনি, দেখেন ফার্স্টে আমরা 16টা ভাগ করেছি, তাই না? এই হলো 128 এর ভাগ, এই হলো এক এক ভাগ কত 64, এটা যদি করি এক এক ভাগ হলো 32, তাহলে এরও অর্ধেক, মানে প্রত্যেকটা 16 ভাগ করেছি, তাহলে 16টা আলাদা নেটওয়ার্ক আমরা তৈরি করেছি। এই 16টা আলাদা নেটওয়ার্কের রেঞ্জ কত সেগুলিও আপনাকে বের করতে পারা লাগবে। তো এইগুলি অনেক সময় এগুলি এখন এরকম মনে হচ্ছে যে এটা তো সহজ, এটা করে কি পরবর্তীতে প্রবলেম সলভ করবেন তখন এগুলি করে আসতে হবে এই হ্যান্ডবুকের মধ্যে। নিচের দিকে যে নামবেন, নিচের দিকের প্রবলেমগুলি পারার জন্য এই যে উপর থেকে এই জন্য আমরা দেখে দেখে আসছি। তাহলে 16টা যে ভাগ হলো সেই 16টা ভাগের কি হবে দেখেন, শূন্য যে 192 10 তো কমন, 192 এই এখানে 100 হবে, একটা 0 কম পড়ে গেছে। হ্যাঁ, 192 100 10, তারপরে 0 থেকে 15 পর্যন্ত 16টা গেল, 0 থেকে 15 16টা গেল, 16 থেকে 1 পর্যন্ত
16 থেকে 31 আরো 16টা গেল, এইভাবে টোটাল দেখেন এখানে 16টা লাইন আছে। তাহলে আমরা এই যে 16টা ভাগে ভাগ করলাম না, এই রেঞ্জগুলি এখানে বের হয়ে গেল। আসেন এইটা দেখি আমরা। তাহলে আইপি অ্যাড্রেসের সাথে কাস্টম সাবনেট মাস্ক নিয়েছি। তাহলে আইপি অ্যাড্রেসটা ছিল আমাদের 192 মানে এটা, 100 মানে এটা, 240 মানে হচ্ছে স্যার 10 এটা 10 রাইট। 10 মানে সেটাই বলতেছি যে 240 তো বড় হয়। আচ্ছা 240 10 হচ্ছে এটা। আর এই 240 এর মধ্যে দেখেন এইটা ছিল পুরোটা 240। তো 240 কে নিয়ে আমরা কয়টা ভাগে ভাগ করছি? সাব নেটওয়ার্ক করেছি আর হোস্ট করেছি। সাব নেটওয়ার্ক করেছি মানে 16টা করে ভাগ করছি না। 16 মানে কত? 2 এর পাওয়ার কত? 4 2 এর পাওয়ার 4। তাহলে আমার ডিজিট ছিল 1 2 3 4 5 6 7 8। আমি এখান থেকে 4টাকে আলাদা করে দিছি। এইটাকে বানাচ্ছি সাবনেট, এইটাকে বানাচ্ছি হোস্ট। আগে আমার ছিল পুরোটাই হোস্ট, তাই না? পুরোটাই তো হোস্ট ছিল, পুরোটা একত্রে হোস্ট ছিল। তাহলে এটাকে সাবনেট করলাম, হোস্ট করলাম। তাহলে এখানে 4 ডিজিট দিছি মানে এখানে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমার হোস্ট সংখ্যা হতে পারবে কতগুলি মোট? হোস্ট হতে পারবে 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16টা। সাবনেট হতে পারবে কয়টা? এখানেও 16টা। মানে 16টা আলাদা নেটওয়ার্ক হতে পারবে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে 14টা করে কম্পিউটার থাকতে পারবে। 16টা লাইন দিতে পারবো আর 14টা কম্পিউটার ইউজ করতে পারবো। নেটওয়ার্ক পাবো কয়টা? 16টা। তাহলে একটা নেটওয়ার্কে ভেঙে যেখানে আমি কি করতাম, একটা নেটওয়ার্কে ধরুন এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে আমার 16টা ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু সংখ্যক পিসি আছে। তাহলে আমি তো একটা ডিপার্টমেন্টকে এই আইপি দিয়ে দিলে বাকি ডিপার্টমেন্টকে কি দিতাম? তাহলে এটাকে আমি 16 ভাগে ভাগ করলাম ওই একটা আইপি কে। এবার আমি সবাইকে ভাগ করে দেব। বাইরের পৃথিবী দেখবে এটা একটা বিল্ডিং, কিন্তু ভিতরে আসলে আমরা দেখতেছি তো ক্লাসরুম করা সুন্দর, তাই না? তো প্রত্যেকটা ক্লাস থেকে আলাদা। তাহলে এইভাবে সাবনেট মাস্কের বিষয়টাকে আপনি বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? আমাদের পুরো বিল্ডিংটা এজ এ সিঙ্গেল আইপি, দিস ওয়ান সিঙ্গেল আইপি। এটাকে আমরা 16 ভাগে ভাগ করতে পারি, 8 ভাগে বা 32 ভাগে, 2 এর পাওয়ারে ভাগ করতে হবে সহজ কথায়। ঠিক আছে? আমি 100 ভাগে ভাগ করলাম, 50 ভাগে ভাগ করলাম, নট পসিবল। 2 4 8 16 এই রেশিওতে ভাগ করতে হবে। আচ্ছা আইপি অ্যাড্রেস গেল। এবার কাস্টম সাবনেট মাস্কে আমরা বলছি এই যে কাস্টম সাবনেট মাস্ক 240, এই যে লাস্টে দেখেছিলাম আগে, এই যে 240 টাকে যদি দুইটাকে বাইনারিতে কনভার্ট করেন, এই দুইটাকে বাইনারিতে কনভার্ট করে এন্ড করেন, একটু আগে যে আমরা এন্ডের সিস্টেম দেখলাম সেই এন্ড করে আসেন, তাহলে এন্ড করলে আমাদের কি হচ্ছে 4 বিটস borrowed from the host। এখানে হোস্টের থেকে 4টা বিট বড় করছে হোস্ট পোরশন for the address of the custom subnet mask। আর এখানে করেছে the adding process of the 4 বড় বিটস shows in the range of this particular address will fall into। মানে এই টোটালটা তো করলে আমাদের এই যে 33 এর মধ্যে এন্ডিং করলে আসে 32। in the next set problem you will determine the necessary information। আচ্ছা নেক্সটে আসেন কি দেখাচ্ছে, how to determine the number of subnet। কিভাবে ডিটারমাইন করবেন কয়টা সাবনেট এবং কয়টা হোস্ট আসে? সময় শেষ। 11:30টা জি স্যার। 12:30 না? না 11:30 আচ্ছা ঠিক আছে, স্টপ করে এটা আরো অনেক